অদ্ভুত যাকো পরকার, অদ্ভুত যাকো পরকার, অদ্ভুত যাকো পরকার, অদ্ভুত যাকো প্রকাশ হলো অদ্ভুত রূপে। দয়া করো নরো তুমি করো দয়া আপনার বলে বাঞ্ছা কল্পত নমঃ। यस्य प्रसादात् भगवत प्रसाद, यस्य वा प्रसादन्न गते कुतयपि, ध्येयं स्तवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्री चरणारविंदम वंदे अहम श्री गुरु श्रीयुतो पादकमलम श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखान्वितांश्च भागीशायस्य वादने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदय संविततं निसिंहमहं भजे। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं गोविन्द गोपाल नंदलाल कृष्ण गोविंद गोविंद गोपाल नंदलाल कृष्ण गोविंद गोविंद गोपाल नंदलाल। हे गोपाल नंदलाल 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 हे गोपाल नंदलाल। कृष्ण गोविंद गोविंद गोपाल नंदलाल कृष्ण गोविंद गोविंद गोपाल नंदलाल गोविंद गोविंद गोपाल नंदलाल कृष्ण गोविंद गोविंद। हे गोपाल नंदलाल हे गोपाल
नंदलाल हे गोपाल नंदलाल हे गोपाल नंदलाल हे गोपाल नंदलाल हे गोपाल नंदलाल हे गोपाल नंदलाल हे गोपाल नंदलाल कृष्ण गोविंद गोविंद श्री राधे गोपाल नंदलाल कृष्ण गोविंद गोविंद 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 गोपाल नंदलाल गोविंद गोविंद गोपाल नंदलाल कृष्ण गोविंद गोविंद गोपाल नंदलाल हे 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 गोपाल नंदलाल कृष्ण गोविंद गोविंद 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 गोपाल नंदलाल गोपाल नंदलाल गोपाल नंदलाल गोपाल गोपाल नंदलाल गोपाल नंदलाल गोपाल नंदलाल गोपाल बोले नंद नंदन भगवान की जय वृषभानुराज दुलारी की जय 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 श्री राधे हरि महाराजेर चरण सरोजे कोटि कोटि प्रणाम पूर्वक श्री गुरुपाद पद में प्रार्थना गुरुदेव दास के जन्म जन्मांतर तार चरणेर किंकर करे राखुन जार फलस्वरूप आपनादेर मतो भगवत भक्तेर चरण सान्निध्य मिले जाए। मंचे स्थित अभिन्न श्री कृष्ण विग्रह श्रीमद्भागवत महापुराण के पुनः पुनः प्रणाम। उपस्थित विप्रगण वैष्णववृंद समस्त गंधर्वजन एवं आपनारा सबाई भाई बंधु मातृशक्ति प्रत्येकेर चरणाब्ज प्रणाम पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना बार बार जय जय श्री निताई जय जय श्री गौर जय जय श्री राधे। परमानंदेर विषय नौगा जिलार पत्नीतला थानार नजीपुर केंद्रीय श्री श्री वासुदेव मंदिर प्रांगणे भगवान श्री श्री वासुदेवर चरण अरविंद तले
আমরা সবাই এখানে সমবেত হয়েছি 3 দিবসীয় হরিকথারূপী দুর্লভ সৎসঙ্গ প্রাপ্তির আজ সেই হরিকথারূপী সৎসঙ্গ প্রসঙ্গের তৃতীয় দিবস। গতদিন অবধি আমরা আস্বাদন করছি অভিন্ন নিত্যানন্দ তনু শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা থেকে। প্রেম ভক্তি চন্দ্রিকার যে ত্রিপদীটি ধরে আমরা আস্বাদন করছি সেই ত্রিপদী হল মকরন্দ্র ভ্রমর যেন চকর চন্দ্রিকা তেন পতিব্রতা স্ত্রী লোকের পতি অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন সেই মতো প্রেম ভক্তি রীতি। গতদিন অবধি আমরা মকরন্দ্র ভ্রমর যেন চকর চন্দ্রিকা তেন পতিব্রতা স্ত্রী লোকের পতি এই অবধি আস্বাদন করেছি। যে প্রেম ভক্তি সাধকের জীবনে এমন একটা স্থানে থাকে মহারাজ, যেমন মধুলিপ্সু ভ্রমর ফুল ভিন্ন অন্য কোনো ক্ষেত্রে গিয়ে মধু অন্বেষণ করেন না, কেবলমাত্র গৌর গোবিন্দ পদাব্জেরই মকরন্দ্র সুধা আস্বাদনে লিপ্ত হয়ে থাকেন। চকর যদ্রূপ সেই পূর্ণিমার রজনীর অপেক্ষায় এক চন্দ্রমার দিকেই তাকিয়ে তাকিয়ে পক্ষকাল অতিবাহিত করেন, পতিব্রতা স্ত্রী যে রূপ পতি ভিন্ন অন্য কোনো পুরুষের প্রতি তার চিত্ত নিযুক্ত হয় না। যারা প্রেম ভক্তিবান হতে চাইছেন, যাদের অন্তঃকরণে প্রেম বা ভক্তি লাভের ইচ্ছা হয়েছে, তারা যাদের চিত্তটাকে এরকম নিবিষ্ট চিত্ত করবেন। একটা বিষয় তো স্পষ্টীকৃত, ভগবত ভক্তি বা ভগবত প্রেম এটা এমন একটা জায়গার কথা জানেন, এখানে পার্থিব জগতের চাওয়া পাওয়া একেবারেই নাই। পার্থিব জগতের চাওয়া পাওয়াগুলি যদি প্রবল হয় তাহলে তার চিত্তে কখনো প্রেম ভক্তি প্রবেশ করে না। প্রেম ভক্তিতে যারা নিমগ্ন চিত্ত হতে চাইছেন তাদের সবার আগে পার্থিব জগতের যাবতীয় চাওয়া পাওয়া শূন্য হয়ে যেতে হয়। এটাই ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের প্রারম্ভিক শিক্ষা এটা, পার্থিব জগতের যাবতীয় চাওয়া পাওয়া শূন্য হয়ে যাও। কারণ পার্থিব জগতের
চাওয়া পাওয়া যতক্ষণ সাধকের চিত্তকে চঞ্চল করবে ততক্ষণ তার চিত্তের মধ্যে শুদ্ধ প্রেম ভক্তি সঞ্জাত হবে না। এর জন্য সাধকের চিত্ত সম্পূর্ণরূপে পার্থিব চাওয়া পাওয়া শূন্য হয়ে যাবে। রূপ গোস্বামী পাদের জন্যেই ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে বললেন, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। খুব সাবধানে লক্ষ্য করুন। আমাদের সনাতন হিন্দু ধর্মে যদি আমরা উপাস্য তত্ত্ব নির্ধারণ করতে চাই আমরা বিভ্রান্ত হয়ে যাই। প্রায়ঃ সনাতনী তাদের আরাধ্য উপলব্ধি করতে পারেন না। আমরা অনেক ক্ষেত্রে দেবতা এবং ঈশ্বরের মধ্যেও গুলিয়ে ফেলি মহারাজ। একটা বিষয় এখানে খুব ভালো করে স্পষ্ট হয়ে যান, দেবতারা ঈশ্বর নন, ঈশ্বর এই বিশ্বব্রহ্মাণ্ডে একজনই। তিনি কে? আমাদের আচার্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন, একলে ঈশ্বর শ্রীকৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নিত্য করায় তৈছে করে নৃত্য। এই বিশ্বব্রহ্মাণ্ডে একেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভিন্ন এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কোনো ভগবত তত্ত্ব আছে? নাই। তাহলে স্বয়ং ভগবানকে শ্রীকৃষ্ণে আমরা কার আরাধনা পরায়ণ হব? শ্রীকৃষ্ণের, তাই তো? এখন আপনারা বলতে পারেন, আচ্ছা কৃষ্ণই যদি আমাদের আরাধ্য ভগবান হয় তাহলে রামচন্দ্র ভগবান, এই যে গৌরাঙ্গ ভগবান, নরসিংহ ভগবান ইত্যাদি ইত্যাদি যে আছেন তারা কে? শ্রীমদ্ ভাগবত বললেন, এতে চাংশ কলাশ্চ পুংশ্চ। এই যে রামচন্দ্র ভগবান, নারায়ণ ভগবান, গৌরাঙ্গ ভগবান, আরও যত ভগবৎ স্বরূপ আছেন তারা তত্ত্বত শ্রীকৃষ্ণই। এক শ্রীকৃষ্ণই বিভিন্ন সময়ে আমাদের সৃষ্টিকে রক্ষা করবার জন্য বিবিধ স্বরূপে প্রাদুর্ভূত হয়েছেন। কেন এসেছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। যখন যখন এই পৃথিবীতে অধর্মের প্রাবল্য হয়, পাপীদের সংখ্যা বেড়ে যায়, তখন সেই অধর্ম অধার্মিকদের বিনাশে হেতু এবং ধর্ম সংস্থাপনের জন্য তিনি নিজে নিজেকে সৃষ্টি করেন। কেন সৃষ্টি করেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবয়ামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের সমূলে বিনাশ। ভগবান যতবারই আসেন এই পৃথিবীতে
সাধুদের রক্ষা করতে আসেন আর দুষ্কৃতিকারীদের সম্পূর্ণ বিনাশ করতে আসেন। এই ভগবানের অবতরণের কারণ মহারাজ। যখন তিনি আবির্ভূত হবেন তিনি ধর্ম সংস্থাপন করে যান, অধর্মকে সম্পূর্ণ বিনাশ করে দিয়ে যান। এরই জন্য এক এক সময় ভগবান এক এক স্বরূপে প্রাদুর্ভূত হন। ভগবানের অসংখ্য অবতারের কথা শাস্ত্র বলেছেন। তার মধ্যে শ্রীমদ্ ভাগবতে মুখ্যত 22 অবতারের কথা বলা আছে। পরবর্তীতে ভগবানের 24 অবতার পরিগণিত হন এবং তাই সমগ্র সমাজে গৃহীত হয়েছেন ভগবানের 24 অবতার। তো তার মধ্যে দশাবতার তো খুবই প্রসিদ্ধ। ভগবানের 10 জন অবতার তো ভীষণভাবেই সমগ্র শাস্ত্রে চর্চিত এবং প্রসিদ্ধ। আপনারাও সবাই দশাবতার নিশ্চিত জানেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ আদি যে 10 অবতার, সে ভগবানের বিশেষ অবতার। এই 10 অবতার ছাড়াও আরও 14 অবতার আছেন, মিলে 24। সেই 14 জনের মধ্যে কে নারদজি অবতার, সনক সনন্দন সনত কুমার সনাতন অবতার, পৃথু অবতার, ব্যাস অবতার, ঋষভদেব অবতার, ভগবান দত্তাত্রেয় অবতার, বহু বহু অবতারের সঙ্গে সন্নিবিষ্ট হয়েছেন। তো এই যে ভগবানের বিবিধ বিবিধ স্বরূপ, এগুলিও ঈশ্বর তত্ত্ব। তবে শ্রীকৃষ্ণ হলেন ঈশ্বরত্বের পূর্ণতম প্রকাশ। মানে ঈশ্বর শব্দে আমরা কি বুঝি? যিনি সর্বশক্তিমান, যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা, যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় রসভোক্তা। এখন দেখেন, ঈশ্বরকে যদি আমরা শুধুমাত্রই নিরাকার বলি, তিনি সাকার হতেই পারেন না যদি বলে ফেলি, সনাতন ঋষি দেখলেন তাহলে তো ঈশ্বরের একটা ক্ষমতা কম। তিনি শুধুই নিরাকার হয়ে থাকতে পারেন, সাকার হতে পারছেন না। তাহলে যিনি সাকার হতে পারছেন না তিনি সর্বশক্তিমান কি করে হবে? অলমাইটি শব্দটা তো তার সঙ্গে প্রযুক্ত হবে না? হবে। সর্বশক্তিমান তো তাকে আমরা বলবো যিনি নিরাকার হয়েও সাকার হতে পারেন, যিনি বিরাট হয়েও ক্ষুদ্র হয়ে যেতে পারেন, তাই না? তাকে আমরা সর্বশক্তিমান বলবো। যিনি কেবলমাত্র একই স্বরূপ ধরে আছেন তিনি তো কখনো সর্বশক্তিমান হতে পারেন না। পারেন? এর জন্য আমাদের সনাতন শাস্ত্রে তার প্রত্যেকটা স্বরূপকেই স্বীকার করা হয়েছে। তিনি নিরাকার হলেও সাকার, তিনি বিরাট পুরুষ হয়েও ক্ষুদ্রাতি ক্ষুদ্র গোপাল মায়ের কোলে খেলা করেছেন, বামন রূপ ধারণ করে তিনি বিচরণ করেছেন। তিনি যেমন বিশাল তেমনি তিনি ক্ষুদ্র, তবেই তিনি সর্বশক্তিমান হন। এই জন্য আমাদের সনাতন ঋষি ভগবানের প্রত্যেকটা স্বরূপকেই অ্যাকসেপ্ট করেছেন। বাস্তবিক যদি আমরা ভগবানকে বুঝতে চাই, ঈশ্বর সর্বশক্তিমান তখনই হবেন যখন তার সর্বতরূপে সর্বত প্রকাশ হবে। এই জন্য দেখবেন ভগবানের যে মোহিনী স্বরূপ অবতার, ভগবান সারা জীবন ধরে পুরুষরূপী পরিগ্রহ করে আছেন, তাহলে ভগবান কি শুধু বেটা ছেলে? প্রশ্ন হতে পারে। ভগবান বেটা ছেলেও নয়, ভগবান মেয়ে মানুষও নয়, ভগবান নপুংসকও নন। তিনি পুরাণ পুরুষোত্তম পরমাত্মা স্বরূপ। এর জন্য যেমন তিনি মৎস্যকুর্ম, বরাহ আদি পশু স্বরূপও প্রকাশ করলেন, নরসিংহ রূপ ধারণ করে প্রথম একেবারে একই সঙ্গে নর একই সঙ্গে সিংহ দ্বিবিধ প্রকাশ করলেন।
তারপরে তিনি বামন স্বরূপ ধারণ করলেন, তারপরে তিনি পরশুরাম হয়ে এলেন, তারপরে তিনি রাম রূপে এলেন। একের পর এক ভগবানের বিবিধ বিবিধ স্বরূপ প্রকাশিত হচ্ছে, যে তিনি সর্বস্বরূপে নিত্য শাশ্বত সর্বত্র বিরাজমান। তিনি নাই কোথায়। কাউকে ক্ষুদ্র পশু বলে যদি আমরা অবজ্ঞা করি, পশুর মধ্যেও তিনি আছেন, নেই? এই যে আমাদের সনাতন ধারণায় অনেক তর্ক, অনেক বিতর্ক, অনেক কিছু নিয়ে জোরাজুরি, অনেকেই অনেক কথা বলেন, হ্যাঁ সাধুদের বেশি ফষ্টি, সাধুরা বেশি বেশি একেবারে মাথা খারাপ করে দেয়। বলে কেন, কি করে সাধুরা? বলে এই দেখেন সাধুরা এসে একেবারে আমাদের জীবনটাই শেষ করে দিল। জানেন তো কত সুন্দর আমরা রসে বসে কত খাওয়া দাওয়া কত কিছু ধুমধাম নিয়েছিলাম। এই সাধুদের বুদ্ধি শোনার পর থেকে কত মানুষ এগুলো নিরামিষ টিরামিষ খাওয়া শুরু করে দিয়ে সংসারেও অশান্তি, ঘরেও অশান্তি, বাইরেও অশান্তি, খাওয়া দাওয়ার অশান্তি, সব অশান্তি শুরু করে দিয়ে। যত অশান্তি তো সাধুরাই করে, যত দোষ তো সাধুদের ঘাড়েই চলে আসে। বাস্তবিক দিক থেকে যদি এবার আমরা বিবেচনা করি, আসলেই কি সাধুরাই অশান্তির জ্বর? সাধুরা কি জগতে অশান্তি ছড়ানোর জন্যই এসেছেন? সাধুদের সঙ্গদোষে মানুষ কি উচ্ছন্নে যাচ্ছেন না ভালো হচ্ছেন? আমাদের মধ্যে এই টেন্ডেন্সি কেন? কেন আমরা এইরকম করে ভুল বুঝতে চাইছি? প্রকৃত সত্যটা কি? কেন? দেখেন, সাধুরা ভগবানের সাত্ত্বিক স্বরূপের আরাধনাকারী, তারা শুদ্ধ সত্যময় ভগবানকে মানেন, জানেন। এর জন্যে সাধুদের জীবনটাও সাত্ত্বিক। আর যেটা সাত্ত্বিক হবে সেখানে হিংসা থাকবে না মহারাজ। হিংসা মানে আমি কেবলমাত্র আমার প্রাণ রক্ষার জন্যে আর একটা জীব হত্যা করে ফেললাম, এটা হিংসা নয়। আমি যাকে হত্যা করেছি, আপনি মনে করলেন বাপরে আমার পুকুরের মাছ আমি খাবো না, তো খাবে কে? আপনাকে কবে থেকে ওই মাছের মালিকানা দেওয়া হয়েছে? আপনি ওই মাছের প্রাণ দিতে পারেন যে তাকে হত্যা করবেন? তৈরি আপনি করেছেন মাছ, যে আপনি ওটা খাওয়ার অধিকার রাখেন, আপনি ওটাকে বধ করবার অধিকার রাখেন। এখন অনেকে আবার এমনও কথা বলেন, হ্যাঁ আমরা যদি পুকুর থেকে মাছগুলি ধরে ধরে না খাই তাহলে মরে মরে শেষ হয়ে যাবে, তো লাভ কি হবে? তো মানুষও তো মরে মরে শেষ হয়ে যেত, মানুষও কেটে কেটে খেয়ে নাও, বুড়া হলেই মানুষ ধরে খেয়ে নাও, মরেই তো যাবে দুদিন পর। যদি কেবলমাত্র মরেই যাবে বলেই তাকে কেটে খেয়ে নিতে হয়, তো মানুষও তো মরেই যায়, ধরে খাও, অসুবিধা কোথায়? তা কখনো হতে পারে? এটা কি নিষ্ঠুরতা নয়? কেউ মরেই যাবে বলেই তাকে কি কেটে খেয়ে নিতে হবে? এটা মনুষ্যত্বের প্রকাশ? কখনো প্রকাশ নয়। আপনারা তো বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিশ্চিত ইকোসিস্টেম পড়ানো হয়, বাস্তুতন্ত্র। তো এদেশের বাস্তুতন্ত্রে কি দেখানো হয়? একটা পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে সর্বোচ্চ খাদক কি মানুষ? আমাদের দেশে যেমন আমরা ইকোসিস্টেম পড়েছি, এইরকম উৎস হলেন সূর্য, তারই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য পুকুরের জলের মধ্যে প্ল্যাঙ্কটন জাতীয় ছোট ছোট উদ্ভিদ উৎপন্ন হয়। এই উদ্ভিদগুলোকে ছোট ছোট মাছ খায়, ছোট ছোট মাছগুলিকে আবার বড় বড় মাছ খেয়ে ফেলে, আর বড় বড় মাছগুলি আবার যখন মরে যায় ওই কাদার মধ্যে আবার তারা একাকার হয়ে গেলে ওখান থেকে আবার প্ল্যাঙ্কটন জাতীয় উদ্ভিদ উৎপন্ন হয়ে যায়। এটাই সাইক্লিক অর্ডারে চলতে থাকে। একটা বনের বাস্তুতন্ত্রের মধ্যে হরিণ মানুষ ধরে খাবে না, হরিণ বাঘের খাওয়ার জন্য ভগবান সৃষ্টি করেছে, নাকি মানুষ ধরে নিয়ে এসে খাবে?
প্রত্যেকটা ইকোসিস্টেমে কোথাও এই রকম নাই যে মানুষ ওগুলো ধরে ধরে খাবে। আধুনিক বিজ্ঞানও তা স্বীকার করছে না। সেখানে আমি কি করে ভাবলাম যে ওই মাছের মালিকানাটা আমারই? প্রথমত দেখেন, আমাদের শাস্ত্রানুসার আমাকেও সৃষ্টি করেছে আমার ঈশ্বর, ওই মাছ মুরগি পাঁঠা যেগুলি আছে ওদেরও সৃষ্টি করেছে আমার ঈশ্বর। তাহলে তত্ত্বত আমার ঈশ্বর বা আমার পিতা হলেন আমার স্রষ্টা। স্রষ্টা মানে যদি আমি পিতা মনে করি, বাবা মার থেকে তো আমরা সৃষ্টি হই, তাই না? তাহলে আমাদের প্রত্যেকের স্রষ্টা যদি ভগবান হন, তাহলে ভগবানকে যদি পরম পিতা মনে করি, তাহলে এই যে মাছ থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেকেরই পিতা ভগবান, আমারও পিতা ভগবান, তাই না? তাহলে আমাদের সবারই যদি পিতা ভগবান হন, তাহলে তত্ত্বত ওই মাছের সঙ্গে আমার সম্বন্ধ কি? ভাই ভাই তো। একজন দুর্বল বলে তাকে তো ধরে খেয়ে নেওয়া যায় না মহারাজ। সনাতন ঋষি এইখানে দেখলেন যে না, এটা হবে না, আমাদের প্রত্যেকের মধ্যে একটা সম্বন্ধ আছে। তিনিও স্রষ্টা, যাকে সৃষ্টি করেছেন তার সৃষ্টিও যেই স্রষ্টা করেছেন আমাকেও সৃষ্টি করেছেন একই স্রষ্টা। তাহলে আমরা এই সৃষ্টিতে পরস্পর পরস্পরের ভাই, কেউ কাউকে ধরে মেরে ফেলতে পারি না। তাহলে প্রভুর কাছে, প্রভুর হৃদয়ের মধ্যে আঘাত লাগছে, কারণ গীতাতে ভগবান বলছেন মামাই বংশে জীবলোকে জীবভূত সনাতন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেক জীব নিবহ আমার বংশধর, তাই না? তাহলে যখন সবাই আমরা প্রভুর বংশধর, তাহলে আমরা তো পরস্পর পরস্পরের ভাই মহারাজ। তাহলে এক ভাই আর এক ভাইকে ধরে কেটে খাবে, এইরকম তো কোনো ধর্ম হতে পারে না। এর জন্য আমাদের সনাতন ধর্মানুসার মাছ মাংসকে অভক্ষই বলেছেন। তবে বলেছেন যদি কখনো ভীষণ সংকটকাল দেখা দেয়, প্রাণী রক্ষা হচ্ছে না, কেউ মরেই যাবে দেখা গেল, এমন দুর্ভিক্ষ দেশে আসছে, এখন আর কী করবে? উপায় নাই, কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা খেয়ে বাঁচতে হবে। এই রকম পরিস্থিতি যখন কখনো এসে যায়, তখন কেউ কাউকে যদি ধরে খেয়ে ফেলে যদি জীবন রক্ষা করেন, তাতে অধর্ম হয় না। তো আমাদের লাইফে তো ওই রকম সিচুয়েশন আসেই নাই, এসেছে যে আমাদের ওটা ধরে খেতেই হবে? আসেনি। যেহেতু আসেনি, সেহেতু এটা অধর্ম, এটা ফার্স্ট কজ। দ্বিতীয় কারণ, মাছ মাংস আদি রূপে আমরা যেগুলিকে খুব দামি খাবার বলে মনে করছি, আমাদের হিন্দু শাস্ত্র সনাতন শাস্ত্রানুসার এগুলিকে আমরা মৃতদেহ মনে করি, মরা মনে করি। আর আমাদের সনাতন শাস্ত্রানুসার মৃত বস্তু অশুদ্ধ, শুদ্ধ নয়। মৃত শরীর স্পর্শ মাত্রেই আমাদের অপবিত্রতা আসে। এই জন্য শ্মশানে গেলে আমাদের স্নান করার বিধি মহারাজ, স্নান করতে হয়। কেন? কারণ মৃতদেহ স্পর্শ হলে, মৃতদেহের সঙ্গে যাত্রা করলে, মৃতদেহ দর্শন করলে অশুদ্ধি হয়। তো এইবার আপনার রান্নাঘরে মাছ মাংস যেগুলি আসছে, এগুলি মরা নয়, এগুলো লাশ, এগুলো মৃত শরীর। এটাকে স্পর্শ করলে কিন্তু আপনার পবিত্রতা প্রাপ্তি হবে না, অপবিত্রতাই প্রাপ্তি হবে। আর সবথেকে বড় কথা ভাবুন, মৃতদেহ ভোজন করাটা মনুষ্যত্বের প্রকাশ নয়, এটা প্রেত পিশাচ যারা আছেন, আমরা সেই ঠাকুমার ঝুলিতে গল্প পড়েছি, রাক্ষসদের গল্প। রাক্ষসেরা সন্ধ্যা হলে হাউ মাউ খাউ করতে করতে বেরোয়। এই রকমের যারা রাক্ষস, তারাই একমাত্র মাংসভোজী হয়ে থাকেন, যেটা মানুষের স্বভাব ধর্ম নয়। এখন যেহেতু এই সৃষ্টির মধ্যে সবথেকে সবল হলো মানুষ, এখন আমরা আমাদের সবলত্বের প্রকাশ করে দিয়ে দুর্বলগুলিকে যদি মেরে মেরে খাওয়া শুরু করে দিই, আর সেটাকেই যদি আমাদের ধর্ম বলে প্রতিষ্ঠা করতে চাই, সেটা তো হতে পারে না। হতে পারে?
হতে পারে না। এর জন্য আমাদের শাস্ত্রানুসার মাছ মাংস খাওয়াটা অধর্ম। ধর্ম কি? আমাদের সনাতন ধর্মটাকে বুঝতে হবে। সনাতন ঋষি কেন এরকম করেছেন, আর সাধুরাই বা কেন এর আচরণ করেছেন, এটাও বুঝতে হবে। সাধুরা শুধু শুধু বেকার কোনো তত্ত্ব তৈরি করে দিয়ে জগতের মধ্যে গোলমাল বা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে না। সাধুরা দয়ালু কৃপালু, মহান্তের সভায় ভয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান অন্য ঘর। যারা সাধু হন তাদের প্রধান কাজই হলো জগৎকে পরিত্রাণ করবার জন্য, জগতের প্রতি কৃপা করবার জন্য। যেখানে কোনোই কাজ নাই সেখানেও তিনি গিয়ে উপস্থিত হয়ে যান। যদি তার কথা শুনে, যদি তাকে দেখে জগতের কেউ অন্তত তাকে অনুসরণ করেন, সেও ভগবানের প্রিয় হয়ে যাবে, তার দ্বারাও ভগবত কৃপা লাভ সম্ভব হয়ে যাবে। একজন সাধুর এটাই সবথেকে বড় পাওনা। সাধু প্রতিনিয়ত জগৎ কল্যাণের জন্য নিবেদিত চিত্ত, কিন্তু আমরা বুঝি না। আমরা না বুঝে এই সাধুই সর্বনাশ করলি, সাধুর সঙ্গে ঘুরে ঘুরে না আমার ছেলেটা একেবারেই শেষ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, মগজ ধোলাই করে দিয়েছে। কারো মগজ ধোলাই করতে হয় না মহারাজ। সৃষ্টিতে আমরা স্বয়ং শুরু থেকেই গোবিন্দের। যারা ভুলে গেছে তারা হয়তো মনে করতে পারছেন না, কিন্তু এবারে যদি কোনোদিন কারো সৌভাগ্যে কোনো সাধুর কৃপায় যদি একবার মনে পড়ে যায় আমি তার, তখন তিনি তাকে ছাড়া আর থাকতে পারেন না। পারেন? নিজের স্বরূপের যারা উপলব্ধি নাই সে বিস্মৃত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। গুরুদেব বৈষ্ণবের কাজ কি? তার স্বরূপের জাগরণ করা। আমার শ্রী গুরুদেব একটা খুব সুন্দর গল্প শোনাতেন প্রায়ঃ পাঠে। তিনি বলছেন গুরু বৈষ্ণব কেমন হয়? জীবের স্বরূপ জাগরণকারী। কেমন স্বরূপ জাগরণ করেন? বলছেন মনে করো এক পূর্ণগর্ভা সিংহী তৃষ্ণার্ত হয়ে কোনো স্রোতস্বিনী নদীতে জল পান করতে গেল, আর এই সময় এমন মেঘগর্জন হয়েছে যে সিংহী পা পিছলে স্রোতস্বিনীতে পড়ে গেছে, স্রোতের টানে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর এবার পড়ে যেতে গিয়ে প্রবল পেটের চাপ পড়ায় তার প্রসবও হয়ে গেছে। তো এখন মাকে স্রোত তো টেনে নিয়ে চলে গেল, আর বাচ্চাটা যেহেতু একটু পেছনের দিকে পড়েছে তাই বাচ্চা তীরের ঢেউ লেগে নদীর তটে এসে পৌঁছালো। এবার নদীর তটে এসে পৌঁছেই নদীর উপরে উঠে পড়েছে। পশু পাখিদের বাচ্চা তো আর মানুষের বাচ্চার মতন নয়, এরা জন্মে হাঁটা চলা শুরু করে দেয়। তো এইবার সিংহ শাবক ঘুরছে, দেখছে কি করব, কোথায় যাব, কি করা যায়। এমন সময় ওই নদীর তটে কতগুলি ভেড়ার দল এসেছে, তারাও জল টল খেয়ে ফিরে যাবে। এবার সিংহের বাচ্চা ওই ভেড়ার দলে মিশে গেছে। সে তো আর জানে না, জন্ম থেকে আর তো কাউকে দেখেনি, জন্মেই নদীর তটে প্রথম দেখা তো ভেড়ার দলকেই দেখেছেন। এখন সিংহ শাবক নিজেকে দিনকে দিন না ভেড়ায় ভাবতে শুরু করেছে, আমিও একটা ভেড়া, এরম তার উপলব্ধি। এখন ওই ভেড়াদের সঙ্গে ঘুরে বেড়ায়। ওই মা ভেড়ির দুধ ভেড়ার বাচ্চা খায়, সেও তার সঙ্গে ওই ভেড়ির দুধ খেয়েই বড় হচ্ছে। দিনে দিনে ধীরে ধীরে বড় হচ্ছে, ভেড়া ঘাস খাচ্ছে, সিংহের বাচ্চাও ঘাস খাচ্ছে। এই এক অদ্ভুত পরিস্থিতি। তো একদিন বনের যিনি বৃদ্ধ সিংহ তিনি দূর থেকে বলছেন, আরে এ তো সিংহের বাচ্চা, ভেড়ার সঙ্গে ঘাস খেয়ে কেন বেড়াবে? কেন? সিংহের কৌতূহল হলো, বৃদ্ধ সিংহ তো কৌতূহল হলো, ব্যাপারটা আমাকে জানতে হবে, কি ব্যাপার, কি করে ও ভেড়ার দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আরে ওকে ভুলে গেছে ওকে। সেদিন বৃদ্ধ সিংহ ঝোপের আড়ালে লুকিয়ে আছে, ভেড়ার দলের সঙ্গে সিংহের বাচ্চা যাচ্ছে। বৃদ্ধ সিংহ খপ করে ওটার ঘেঁটি ধরে ফেলেছেন। ভেড়া যেমন সিংহ দেখে ভয় পায়,
এও তো জীবনে প্রথম সিংহ দেখতে পাচ্ছে, ওই রকম তার কাউকে দেখে নাই। আর নিজের মুখ তো কোনো দিন দেখেনি যে ওর চেহারা কীরকম। ও তো সারাদিন ভেড়াই দেখেছে, জগৎ ভেড়াময়ই দেখেছে, ও তো আর কাউকে দেখে নাই। মানে ভেড়া যেমন সিংহ দেখে আচানক ভয় পেয়ে যায়, তো সিংহের বাচ্চা ভয় উড়ে বাবরে মেরো না বলে মানে খুব ভয়ভীত হয়ে স্তুতি নতি করেছে। আর বৃদ্ধ সিংহ বলছে, দাঁড়া, মরলে তুই এমনিও মরবি অমনিও মরবি, তো চ আমার সঙ্গে চ, একটা কাজ কর। বৃদ্ধ সিংহ ছোট্ট সিংহ বাচ্চাটাকে নিয়ে গিয়ে নদীর তটে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছেন এবার উকি দে নদীর মধ্যে। ছোট সিংহের বাচ্চা নদীর মধ্যে উকি দিল। বলে কি দেখলি? বলে দেখলাম নদীর জলের মধ্যে আমার মুখ দেখা যাচ্ছে। বলে দেখেছিস তোর মুখ? বলে হ্যাঁ। বলে এবার ওই দিকে তাকা, যাদের সঙ্গে তুই ঘুরে বেড়াচ্ছিলি ওগুলো কি দেখ। বলে হ্যাঁ দেখলাম। বলে কি দেখলি? বলে ওদের মুখ। বলে বাহ, এবার তুই বল তুই কি ওদের মতো দেখতে? বাচ্চা সিংহ বলছেন তা বটে, আমি তো ওদের মতো দেখতে নই। বলে তুই কার মতো দেখতে? সিংহের বাচ্চা খুব চিন্তায় পড়ে গেছে, কার মতো দেখতে আমি? এবার বৃদ্ধ সিংহ বলছে আমার দিকে ভালো করে তাকা। বাচ্চা সিংহ তাকালেন। বলে এবার কি দেখলি? বলে তোমার মুখ দেখতে পাচ্ছি। বলে দেখেছিস? বলে হ্যাঁ। এবার তুই বল তুই দেখতে ওদের মতো কি আমার মতো? এবার বাচ্চা সিংহ বলছে আমি তো মশাই তোমার মতো দেখতে। আচ্ছা আমার মতো দেখতে, তাহলে তুই জানিস আমি কে? আমি সিংহ, বনের রাজা, এই জঙ্গলের আমি রাজা, তুই রাজপুত্র, এই সিংহাসনে বসার অধিকারী, তুই কি করে ভেড়ার দলে ভেড়া হয়ে গেছিস? সিংহের সিংহত্ব বুঝিয়ে দিলেন। বলে সাধকের জীবনে গুরু বৈষ্ণব ঠিক একই কাজ করিয়ে দেন। আমরা স্বরূপ বিস্মৃত জীব, আমরা ইহ জগতে এসে মায়ার সংসারে ভেবেছি ওই বউ ছেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে হই হই করাটাই আমাদের কাজ, আমাদের আর জীবনে কোনো কাজ নাই, এই তো কাজ। এবার বুকে হাত রেখে বলুন তো, এই বউ ছেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের কোন দিন ছিল না? আর কতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়েছে? আমাদের সনাতন শাস্ত্রানুসার আমরা তো 84 লক্ষ জনই ভ্রমণ করে একবার মানব শরীর প্রাপ্তি করছি। তাহলে 84 লক্ষ শরীরের মধ্যে পশু পাখি কীট পতঙ্গ যত যত শরীর পাচ্ছি, এই প্রত্যেক শরীরেই তো আমাদের স্ত্রী আছে, পুত্র আছে, পরিজন আছে, আছে তো? স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন এদের ভরণ পোষণ লালন পালন কোন জন্মে ছিল না? প্রত্যেক জন্মেই ছিল মহারাজ। প্রত্যেক জন্মে আমরা স্ত্রী পুত্রের লালন পালন তাদের নিয়ে উন্মত্ত হয়ে থেকেছি। কিন্তু পরিশেষে আমাদের জীবনের এমন দশা হয়ে গেছে যে আমাদের আর স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আমাদের ধরে রাখে নাই। জীবনে কোনো না কোনো দিন এরা তো আমাদের সঙ্গ থেকে বিচ্যুত করে দেয়, আমাদের ছেড়ে দিয়ে দেয়, আমরা আর তাকে শেষ পর্যন্ত পাই না। পাই শেষের দিন অবধি এরা সঙ্গে থাকে? ঠাকুর মহাশয় এর জন্য বললেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে শত শত আপনারে হও সাবধান। স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো আমাদের কেউ নয়, এটা দুদিনের দেখা। মনে করো একটা লং জার্নিতে বেরিয়েছ, একটা দূরপাল্লার ট্রেন। আপনারা যদি কোনোদিন ইন্ডিয়াতে গিয়ে বৃন্দাবন গিয়ে থাকেন ট্রেনে কেউ, তাহলে অভিজ্ঞতা তাদের আছে 1.5 দিন 2 দিন ধরে ট্রেনে থাকতে হয়, তাই না? কারণ 2 দিন ধরে মনে করেন ট্রেনে যাচ্ছেন, ব্যাঙ্গালোর চেন্নাই গেলে আরও বেশি সময় লাগে। তো এবার মনে করেন এই দীর্ঘ জার্নিতে উঠেছেন, আগে থেকে সিট বুকিং করে রিজার্ভেশন কেটে উঠেছেন, মনের মধ্যে কত চিন্তা ভাবনা, এতটা রাস্তা এত ঘন্টা কি করে যে যাব, কাউকে চিনি না জানি না, কেমন করে কি করব, এই ভাবতে ভাবতে ট্রেনে উঠলেন। কিন্তু ট্রেনে ওঠার পর পাশের সিটে দেখলেন ওরে মা, নজিপুরেরই আরেকজন ওখানে উঠে গেছে। হলো দেখা, আরে আপনি কোত্থেকে আসছেন দাদা? বলে হ্যাঁ নজিপুর থেকে। ওরে বাবা নজিপুর, আমার বাড়ি তো নজিপুর। কোথায় বাড়ি? এই যে গপ্প শুরু হয়ে গেল, গপ্প জোড়া দিয়ে এত খাতির হয়ে গেল। জীবনে এই প্রথম ট্রেনে দেখা, এত খাতির দেখা গেল। একটা
চায়ে চুমুক দিতে গেলেও দাদা আপনি একটু খান, আমি একটু খাই। একটা পান খেতে নিয়েও ছিঁড়ে দিতে হচ্ছে, এমনই খাই খাতির জমে গেছে খুব। হ্যাঁ, একটা রুটি খেলেও নেন দাদা আপনিও এক টুকরা খান, আমি এক টুকরা খাই, খাচ্ছে। এত মিল হয়ে গেছে। এখন দেখা গেল আপনি যাবেন বৃন্দাবন, আপনি আপনার লক্ষিত স্টেশনে নামবেন, কিন্তু সেই ব্যক্তি যাবেন দিল্লিতে, সেই যাবে হয়তো কোনো ডাক্তার দেখাতে বা কোনো কাজে যাচ্ছেন। এইবার এই ট্রেনের খাতিরের জন্য সে কি আপনার স্টেশনে এসে নামবে, বা আপনি ওই ট্রেনের খাতিরের চোটে বৃন্দাবন না গিয়ে ওর সঙ্গে দিল্লি চলে যাবেন? যার যখন স্টপেজ আসবে সে তখনই নেমে চলে যাবে মহারাজ। কেউ কারোর জন্য তখন প্রতীক্ষা অপেক্ষা করবে না, বা ওই ট্রেনের পরিচয়ে কেউ অতটা ভাবেও না আবার আমরা দেখা হবে, আবার তার সঙ্গে মিলিত হব, আবার এইরকম একসঙ্গে ঘুরবো। ওই ট্রেনের পরিচয়টা কেউ অতটা মনে রাখে না। রাখে? খুব বেশি হলে আজকালকার দিনে একটু ফোন নাম্বার নিয়ে হয়তো হাই হ্যালো বলা যেতে পারে, পরে আর দেখা হবে কি না হবে ওটা বলাও যায় না, ওটা ভাবাও যায় না মহারাজ। তেমনি এই পৃথিবীটা একটা লং জার্নি। এখানে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিজন যা কিছু আছে, আয়ুষ্কালও শেষ, দেখা সাক্ষাৎও শেষ। যার যখন স্টপেজ এসে যাবে সে চলে যাবে। যার যতদূর আমার সঙ্গে সঙ্গে থাকার সে ততদিনই আমার সঙ্গে থাকবে, তারপরে একে একে সব সঙ্গ কাটা পড়ে যাবে। পড়েছে না? ছোটবেলা থেকে আপনারা মনে করে দেখেন দেখি, ছোটবেলার সেই খেলার সাথী বন্ধু বান্ধব এখন আছে? দিনকে দিন তো সব ছাঁটাই হয়েই যাচ্ছে। যখন যার প্রয়োজন, যখন যে থাকার কথা তখন সেই সঙ্গে থাকে, আর যখন যার বাদ পড়ার কথা সে বাদ হয়ে যাচ্ছে। এইভাবে বাদ হতে হতে একদিন স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব বাদ হয়ে যাবে। একদিন আমি মৃত্যু পথযাত্রী হয়ে মরণের কোলে ঢলে পড়ব, তখন সঙ্গে কে থাকবে? কেউ থাকবে? মরণের পর আমার সঙ্গে কেউ যাবে? কেউ যাবে না মহারাজ। তাহলে আমাদের সাথীকে এক সে কৃষ্ণে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। যিনি এটাকে উপলব্ধি করতেই জগতে ব্যর্থ হন, তিনি মরার পরেও একা হয়ে যান। তার সঙ্গী আর এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ হয় না মহারাজ, কেউ হয় না। এই জন্য আমাদের মহাজন বলছেন, সাথী হে মিত্র গঙ্গা জল বিন্দু পান তক। এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব বেশি হলে, কারো সৌভাগ্য থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মরণের সময় দেখা দিতে আসে, আর এক চামচ গঙ্গা জল মুখে দেওয়া পর্যন্ত সঙ্গে থাকে, তারপর থাকে না। পরিবার কে লোক চলেঙ্গে তো শ্মশান তক। পরিবারের লোক যাবে তো খুব বেশি হলে শ্মশান পর্যন্ত যাত্রা করবে, তারপর আর যাবে? अर्धांगी बढ़ेगी केवल मकान तक। प्राण प्रिया पत्नी, যেই পত্নীর জন্য সংসার যাত্রা, যেই পত্নীর জন্য পুরুষ এত পরিশ্রম করে তার মুখের হাসি ফোটানোর চেষ্টা করেছেন, আজ তার মৃত্যুতে সেই পত্নীও শ্মশান যাত্রা করে না, ব্যাস ঘরের চৌকাঠ পর্যন্ত যায়। সেও সঙ্গী হয় না। তাহলে কে সঙ্গী হবে? পুত্র। महाजन বলছেন, বেটা ভি হক নিভাएगा তো অগ্নিদান তক। ছেলেও সঙ্গী থাকবে তো বাস ওই অগ্নি দেওয়া পর্যন্ত, শ্মশানে চিতা জ্বালানো পর্যন্তই থাকবে, তারপর আর পেছন ঘুরেও দেখে না মহারাজ। বাস অগ্নিদান পর্যন্ত পুত্র সঙ্গী হয়, তারপরে সঙ্গী কে হবে? महाजन বলছেন, इसी से तो आगे भजन ही है साथी, हरि के भजन बिन अकेला रहेगा। এরপরে সাথী তো ভজন, এরপরে সাথী তো গোবিন্দে। যদি শুরু থেকে সেই গোবিন্দের সঙ্গে সম্পর্ক না থাকে, শুরু থেকে সেই গোবিন্দের সঙ্গে যদি তোমার ভাব না থাকে, ওই শেষের দিনে তোমার সঙ্গে আর কেউ থাকবে না, তুমি তো একাই বসে থাকবে ওখানে। কে থাকবে সঙ্গে? কেউ থাকবে না। কোনো সময় রবি ঠাকুরের সোনার তরী কবিতা পড়বেন, মানব জীবনের একেবারে ইতিবৃত্তের কবিতা ওটা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা।
একাই বসে থাকতে হবে, এখানে কেউ নেই সঙ্গে। যদ্যপি নাবিক এলেন ছোট্ট তরি নিয়ে, সারা জীবন ধরে তো ভগবত ভজন করে নাই, ধন সম্পদ অর্থ বিত্ত নিয়ে পড়ে থেকেছে, ওটাই ধান। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়াছে ভরি। সব শেষ হয়ে গেছে, আর কি কোথায় আছে জায়গা? নিজের বসার জায়গা নেই, সোনার তরি এমনি চলে গেল। আর একাই সেখানে দূর দেশের পথিক যাত্রী বসে হা হুতাশ করেছেন। আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে। একা একাই বসে থাকতে হবে মহারাজ, আর কেউ থাকবে না সঙ্গে। সেদিনের একমাত্র সঙ্গে শ্রী গোবিন্দ। তাহলে গোবিন্দই যখন আমাদের সাথী, তাহলে গোবিন্দের সঙ্গে প্রথম থেকে তো একটা ভাব সম্পর্ক তৈরি করতে হবে নাকি? অজানা অচেনা লোকের সঙ্গে চলা যায়? আপনি ধরুন একাই, এই যে ধরুন পাঠ শুনে হয়তো একাই রাস্তা দিয়ে যাচ্ছেন, এই সময় অজানা কোনো লোককে যদি হঠাৎ রাস্তায় দেখেন, আপনার সাহস বাড়ে না আরো সাহস দমে যায়? অজানা লোকের সঙ্গে চলা যায় না মহারাজ, তাকে দেখে কারো সাহস হয় না, সাহস কমে যায়, আতঙ্ক হয়। কিন্তু সে যদি চেনা জানা হয় তাহলে পথ চলতে সুগম হয়। তো গোবিন্দের সঙ্গে আগে থেকেই পরিচিতি করতে হবে, আগেই তার সঙ্গে ভাব রাখতে হবে, তবেই সেদিনের সাথী রূপে যদি গোবিন্দ কৃপা করে আসেন, বাস পথ চলতে বড় আসান হয়ে যাবে। আর যিনি খাতির রাখবেন না তার বড় বিপত্তি। এর জন্যে সাধু বলছেন, কে পুত্র কস্তে কান্তা, কিসের বউ কিসের ছেলে, কার সঙ্গে আমার কিসের সম্বন্ধ, কেউ আমার কেউ নয়। বাস্তবিক সত্য কি, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। ওরে মূঢ় মন, গোবিন্দের কেন ভজন করছিস না? গোবিন্দই তো আমার। আর এই বিশ্বব্রহ্মাণ্ডে আমার বলে কেউ আছে? কেউ নেই মহারাজ, কেউ নাই। গুরু বৈষ্ণবের নিত্য কর্তব্যই হলো এই যে স্বরূপ বিস্মৃত জীব আমরা কৃষ্ণ ভুলে সংসার নিয়ে চাঁদের হাট নিয়ে বসে আছি। মনে হচ্ছে এই ঘর সংসার বাড়ি ঘর আমার সারা জীবন থাকবে। সাধু বৈষ্ণব শ্রী গুরুদেব এসেই প্রথম জানালেন, ওরে মহামূর্খ, সারা জীবন এখানে থাকতে পারবি? বেড়াতে এসেছিস, বেড়ানোর জায়গা নিজের হয় না, নিজের হয়? এই যে আমি যেমন এখানে এসেছি, ভিসা লাগিয়ে এসেছি না, মেয়াদ উত্তীর্ণ হলে আমি থাকতে পারবো? আপনারা যতই আমায় ভালোবাসেন, আমি যতই আপনাদের ভালোবাসি, ভিসার টাইম শেষ হয়ে গেলে ঠিক চলে যেতে হবে, থাকা যাবে? থাকতে দেবে আমায়? আমি যদি তখন বলি না আমি এই দেশেই থাকবো, এখানেই আমার ভালো লেগে গেছে, ভালো লাগলেই গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। তেমনি ইহ জগতে আমরা যে আয়ুষ্কাল পেয়েছি ওটাই ভিসা মহারাজ। এটা আমাদের নিজের দেশ নয়, বেড়াতে এসেছি, স্ট্যাম্প লেগেছে, ভিসা লেগেছে, আয়ুষ্কাল, যে কয়দিন দম আছে সেই কয়দিন থাকো, বেড়াও, দম ফুরিয়ে গেলেই ফের চলে যাও বাপসি, আর থাকা যাবে না। জগতই বাস লিমিটেড একটা টাইমের ভিসা। আপনি যতই নামি দামি দেশে যান না কেন, এই যে বাংলাদেশ থেকে তো কত লোক প্রবাসী হয়, কেউ কুয়েত যাচ্ছে, কেউ মানে কত কত দেশে যাচ্ছে না, কোরিয়াতে যাচ্ছে, কত দেশে যাচ্ছে, নির্দিষ্ট একটা ভিসা নিয়ে নির্দিষ্ট টাইমের জন্যে যাচ্ছে। টাইম যখন এক্সপায়ার হয়ে যাবে তার আগে তাকে ঘুরে আসতে হবে। থাকতে পারবে তারপর? না এই দেশে কামাই বেশি, ইনকাম বেশি, আমি এখানেই থেকে যাব। বৈধভাবে ওইভাবে থাকার কোনো উপায় নাই, সম্ভব নয়। মেয়াদ উত্তীর্ণ হলেই ফিরে যাও, তেমনি এটা আমাদের নিজেদের দেশ নয়। ব্যাস একটা ভিসা চিপকে গেছে, আছি, বেড়াচ্ছি, ঘুরছি, ভিসা যেদিন শেষ সেদিন চলে যাও আবার নিজের দেশ। নিজের দেশ কোথায়? শ্রী গোবিন্দের চরণ কমল। এসেছি গোবিন্দের কাছ থেকে, যেতেও হবে গোবিন্দের কাছে। কিন্তু এখানে এসে চাঁদের হাটের মধ্যে নিজের স্বরূপ বিস্মৃত হয়ে গেছি, হয়ে গিয়ে মনে করছি এগুলি আমার আপনজন।
শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের 3য় অধ্যায় সেটাই দেখাচ্ছেন। ক্ষীর সমুদ্রের তটে মহাত্মা বরুণের একটা উদ্যান আছে, মহারাজের নাম ঋতবান। এই ঋতবান নামক উদ্যানে একদিন এক হস্তিরাজ গজেন্দ্র তার স্ত্রী পুত্র পরিজনদের নিয়ে খুব হেলে দুলে চলতে চলতে এক সরোবরের তটে এসে উপস্থিত হলেন। সরোবরের জল এবং তার সৌন্দর্য দেখে গজেন্দ্রের মনে হলো, স্নান করব। যাহা গজেন্দ্র মনে করে স্নান করতে নামলেন, গজেন্দ্রের সঙ্গে সঙ্গে তার পুত্র পরিজন স্ত্রী সবাই মিলে স্নান করতে নামলেন। এরা পরস্পর সুর দিয়ে জল তুলে তুলে জলকেলি করতে শুরু করলেন। অত্যুত্তম শোভা হলো মহারাজ। সুখদেবজি বলছেন, মহারাজ পরীক্ষিত যেমন গৃহস্থ মানুষ তার বউ ছেলে নিয়ে আনন্দে যখন মজে যায় না, তখন সে ভুলেই যায় মৃত্যু কখন এসে তাকে ঘেঁটি ধরে নিয়ে চলে যাবে, কখন তার বিপদ হয়ে মৃত্যু মুখে নিপতিত হয়ে যাবে, এটা বিস্মৃত হয়ে যায়। তেমনি গজেন্দ্র, আহা, এই হস্তিরাজ এই জলের মধ্যে তার পুত্র পরিজন নিয়ে এমন জলকেলি করতে ব্যস্ত হয়ে গেছে, ও বিস্মৃতই হয়ে গেছে যে এই জলের মধ্যে তার কোনো বিপদ হতে পারে, ভুলেই গেছে। হঠাৎ কি হলো, জলের মধ্যে ছিল একটা কুমির। সেই কুমিরটা এসে গজেন্দ্রের পা গ্রাস করে ফেলল। কুমিরের কামড়ের যন্ত্রণায় গজেন্দ্র ছটফট করে উঠলেন। উড়ে বাবা বাঁচাও মনে হলো। গজেন্দ্র ভাবছেন, কুমির তো একটা এসেছে, একটা কুমির আমার পা ধরে টানছে, আর আমরা তো বউ ছেলে মিলে অনেকজন আছি, সবাই মিলে যদি আমাকে একটু টেনে টেনে তোলে, তাহলে একটা কুমিরকে নিয়ে ডাঙায় তুলতে পারলে তাকে শায়েস্তা করতে কতক্ষণ লাগবে, সবাই মিলে আক্রমণ করব। গজেন্দ্র ভাবলেন, ভেবে যখন এদিক ওদিক তাকালেন, তাকিয়ে দেখলেন না বউ আছে না ছেলে আছে, কেউ নাই, সবাই পালিয়ে গেছে। ওই একটা কুমিরের মুখে ফেলে দিয়ে চলে গেছে। গজেন্দ্রের দু চোখ দিয়ে দরদর করে অশ্রু পড়তে শুরু করলো। হাইরে সংসার, এই বউ ছেলের সুখের জন্য আমি জলকেলি করতে নামলাম, অথচ আমার বিপদ দেখে সব পালিয়ে গেল, অথচ ওদের সুখের জন্য আমি কত কত কষ্ট নিজে সহ্য করে এদের সুখ বিধান করেছি, আর আমার আজকে একটা দুঃখের দিনে তারা আমার সঙ্গী হলো না, তাহলে সংসারে আর সঙ্গী বলতে কে আছে? গজেন্দ্রের পূর্বজন্মের সংস্কার ছিল, তাই তার মনে হয়ে গেল যে হরি দীন বন্ধু চিরদিনের বন্ধু, যার জগতে কেউ সঙ্গী হয় না, তখনও যিনি সর্বদা সঙ্গে থাকেন তিনি নিত্য শাশ্বত অভয় চরণারবিন্দ ভগবান। তাহলে আমার কর্তব্য এখন সেই ভগবানের শরণ গ্রহণ করা। গজেন্দ্র এবার সেই ভগবানের স্মরণ গ্রহণ করলেন। আহা, এমন ভগবানের শরণ নিলেন, ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে গেলেন। মহারাজ তিনি বিলম্ব করেন নাই, শঙ্খ চক্র গদা পদ্ম আয়ুধ ধারণ করে সামনে চলে এসেছেন। গজেন্দ্র দূর থেকে দেখেই দরদর করে অশ্রু বিগলিত কণ্ঠে স্তুতি শুরু করেছেন, হে নাথ, আমি সামান্য হস্তি, একটা পশু মাত্র, তুমি যদি আমায় উদ্ধার করতে নাও আসতে তাতে তোমার কোনো কলঙ্ক হতো না, কারণ কেউ জানতেই পারতো না যে জঙ্গলে কোনো হস্তি তোমায় ডেকেছে, তুমি তার ডাককে অস্বীকার করেছে, কথা কে জানতে পারতো? কারণ আমি পশু, আমি ডেকেছি, এই কথা তো জঙ্গলেরই অন্য কেউ বুঝতো না। কিন্তু তুমি এত দয়ালু, এত কৃপালু, আমার মতন একটা তুচ্ছ হস্তির ডাককেও অস্বীকার করনি, আমার মতন একটা পশুকেও কৃপা করবার জন্য তুমি ছুটে চলে এসেছো। এত দয়া, এত কৃপা তোমার, যেখানে আমার সংসার, আমি জন্ম থেকে যেই সংসারকে সঙ্গে রেখেছি, যাদের সুখের জন্য আমি সবসময় তৎপর হয়ে থেকেছি, যাদের অশ্রু মোচন করার জন্য আমি তৎপর হয়েছি, আজ সেই সংসার আমাকে ছেড়ে চলে গেছে। আমার বিপদের দিনে আমার নিজের পরমাত্মীয় মিত্র বন্ধু তারা মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু নাথ তুমি দীনবন্ধু, তুমি আমার দুঃখের দিনে মুখ ফেরাও নাই, বরং এই দুঃখের দিনে বিপদের দিনে আমায় কৃপা করতে ছুটে এসেছো। তোমার মতো দয়ালু আর কে আছে? হে গজেন, হে দীন দয়াল,
হে দীনবন্ধু, আমি তোমার কাছে এমন চাইছি না যে তুমি আমাকে এই হস্তি শরীর থেকে মুক্ত করে দাও, আমি এই হস্তি শরীর থেকে মুক্ত হয়ে যাই, আবার ওই হস্তি শরীরে আবার স্ত্রী পুত্র পরিজন নিয়ে মজে থাকি, তা নয়। আমার আজ নিজের প্রতি বড় ধিক্কার উৎপন্ন হয়েছে প্রভু, যে এই রূপে আমি কতবার জন্মেছি, কতবার মরেছি, প্রত্যেক জন্মে তো আমি ওই বউ ছেলেকেই ভালোবেসেছি, তোমায় তো ভালোবাসতে পারি নাই, তোমায় তো ডাকি নাই। আর প্রত্যেক জন্মেই আমি এই রকম মৃত্যু মুখে যখন নিপতিত হয়েছি, আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে, কেউ আমার সঙ্গী হয় নাই। তাই হে নাথ, আজকের এই শেষের দিনে আমি তোমায় ডাকছি, প্রভু আমি মরে তো যাবই, মরণশীল আমার শরীর, আমি মরে যাই তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু হে প্রভু, হে পরমাত্মা, হে দীনবন্ধু দীননাথ, আমি এই জন্মে আমার এই শেষ নিঃশ্বাসটা তোমার ওই চরণেই দিয়ে যেতে চাই, যেন আর কোনো জন্মে, আর কোনো দিন আমাকে ওই সংসারের দাস হতে না হয়, আমি যেন জন্ম জন্মান্তর তোমার ওই চরণের দাস হতে পারি। আর কিছু চাই, আর কোনো অভিলাষ নেই। ভগবান বিগলিত হয়ে গেলেন। একটা জঙ্গলের হস্তি, তার এত অনুভব, আহা! গজেন্দ্রের কি অদ্ভুত স্থিতি দেখেন। ভাগবত বর্ণনা করেছেন, কুমির গজেন্দ্রের পাকে টেনে ধরেছেন। এই যে কুমির আর হাতির মধ্যে টানাটানি 1000 বছর চলে গেছে মহারাজ। হাতির শরীরের রক্ত প্রায় শূন্য হয়ে গেছে। আর এইরকম বিপদ মুহূর্তে ভগবান এসেছেন। একবার নিজেদের কথা বিবেচনা করুন, আমরা যদি কখনো বিপদগ্রস্ত হই, আর সেই বিপদে যদি সত্যিই ভগবান আমাদের সামনে কখনো এসে দাঁড়াই, আমরা কি করব? ঠাকুর আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি যন্ত্রণা মুক্ত করো। গজেন্দ্র কিন্তু তখন আর যন্ত্রণার কথা ভাবেন নাই। এটাই গজেন্দ্রের ভক্তত্ব। গজেন্দ্র ভক্ত, ভক্ত নিজের যন্ত্রণা ভাবেই না কখনো। গজেন্দ্র এই সময়ে বসে বসে ভাবছেন, ঠাকুর সারা জীবনের সংসারের সেবা করেছি, সংসার তো সঙ্গী হলো না, সংসার তো মুখ ফিরিয়ে পালিয়ে গেল, আর এই ঘন ঘোর বিপদের দিনে তোমায় ডেকেছি, তুমি ছুটে এসেছো, আজ বড় কষ্ট হচ্ছে। যেই দুঃখের দিনে, বিপদের দিনে আমি তোমার শরণ নিলাম, তুমি ছুটে এলে, কিন্তু আমি তো এখন তোমার কিছুই করতে পারবো না প্রভু। আমার তো হাতও নাই, আমি তো পশু যে দুটো হাত জোর করে তোমার স্তুতি করব। দৌড়ে ছুটে গিয়ে আমার এই মস্তকটা তোমার চরণে লুটিয়ে দেবো, তাও তো হবে না নাথ, কারণ এই কুমির আমাকে এত শক্ত করে টেনে ধরে রেখেছে, আমি এখান থেকে ছুটে পালাতে পারবো না। কিন্তু নাথ, তুমি আমায় কৃপা করতে ছুটে এসেছ, তোমায় কি সেবা করব? কি দিয়ে তোমার সেবা হবে? আমি তো সর্বত রূপে তোমার সেবার অযোগ্য। গজেন্দ্র এই বিপদের দিনে ভাবছেন গোবিন্দের সেবা করবে, কারণ ভক্তের অন্তঃকরণে সেবা প্রধান বৃত্তি। গজেন্দ্র দেখছেন কি দিয়ে সেবা হবে, সরোবরের দিকে তাকিয়ে দেখলেন অনেক কমল ফুটে আছে। তৎক্ষণাৎ গজেন্দ্র সুর দিয়ে কটা পদ্ম তুলে নিলেন, তুলে নিয়ে নারায়ণ অখিল গুরু ভগবান নমস্তে। হে নাথ, এই সরোবর তোমার, কমল তোমার, আমার বলতে তো কিছু নাই, তোমায় কি দেব? ব্যাস তদীয় বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে, তোমারই বস্তু তোমার চরণে সমর্পণ করে দিচ্ছি, আমার বলতে তো কিছুই নাই, সব তো তোমারই। বাস্তবিক সত্য কথা, এই জগতে এই যে আমরা পত্র পুষ্প ফল ফুল যা কিছু ভগবানের উদ্দেশ্য সমর্পণ করি, ওখানে আমার কিছু আছে? আমার কোনোটা আছে? তবু তো আমরা অভিমান করি সব আমার। কিন্তু বিচার করে বলুন, ফুল তো আমি ফোটাই না, তুলসী তো আমি তৈরি করি না, অগুরু চন্দন তো আমার তৈরি করা নয় মহারাজ, সব তো তাঁরই দ্রব্য, তাকে দিচ্ছি। ভক্তের অন্তঃকরণের ভাব এই, নাথ আমার বলে তো কিছুই নাই,
শুধু আমার বলতে আছে এই আমিটাই। সারা জীবন তো আমি আমি আমার আমার করে অভিমান করলাম, কিন্তু কেউ তো আমার হয়নি, আর আমিও কারো হতে পারি নাই। তাই হে নাথ, তোমারই বস্তু তোমাকে দিই, আমার তো কেউ নাই যে তোমাকে দেব। এই পত্র পুষ্প ফল ফল তোমাকে দিচ্ছি, তোমার বস্তু তোমাকে দিচ্ছি। কেন জানো? তোমার এই পত্র পুষ্প ফল ফুল নিতে নিতে কোনোদিন যদি অহংকারী আমার আমিটাকেও তুমি তোমার করে নাও, আর তুমি যদি কোনোদিন আমার হয়ে যাও, আমার জীবন সফল হয়ে যাবে, আমার জীবন কৃতকৃত্য হয়ে যাবে। আমার এই আমিটা কবে তোমার হবে? ভক্তের অন্তঃকরণের এই আকাঙ্ক্ষা, গজেন্দ্র ওই আকাঙ্ক্ষায় তিনি কমল দল তুললেন, নাও ঠাকুর তোমারই বস্তু, আমার তো কিছু নাই। ঠাকুর এত বিগলিত হয়ে গেলেন কৃপায়, তিনি সঙ্গে সঙ্গে গজেন্দ্রের সুর ধরে কমল সমেত গজেন্দ্রকে টেনে তুলে নিয়ে চলে আসলেন। গজেন্দ্রকে বলতে হয় না যে কুমিরের কামড় সহ্য হচ্ছে না, ভগবান তৎক্ষণাৎ চক্র নিক্ষেপ করে কুমিরের ছিন্ন ভিন্ন করে দিয়ে কুমিরকে পরাগতি দিয়ে দিলেন। কুমিরের শরীর থেকে এক দিব্য দেহধারী বেরিয়ে এলেন, ভগবানের স্তুতি করলেন, জয় হোক ভগবান। আহা, হে গজেন্দ্র মোক্ষকারী প্রভু, আমি তো হুহু নামে গন্ধর্ব মহাত্মা দেবলের অভিশাপে এই কুমিরের দেহ পেয়েছি। আজ বড় কৃপা নাথ, বড় করুণা তোমার যে তোমার ভক্ত গজেন্দ্রের চরণ ধরতে পেরেছিলাম। তোমার ভক্তের চরণ আশ্রয় করে আজ তোমার কৃপাতে আজ আমি উদ্ধার হয়ে গেলাম। প্রভু, আবার যদি কখনো আমার এরকম পতন হয়, স্খলন হয়, তাহলে এইরকম তোমার গজেন্দ্রের মতো কোনো ভক্তের চরণ ধরবার সৌভাগ্য দিও, যাতে আমি ওই চরণ ধরে আবার উদ্ধার হয়ে যেতে পারি। হু গন্ধর্ব উদ্ধার হয়ে গেলেন মহারাজ। ভগবান এবার কৃপা দৃষ্টি করলেন গজেন্দ্রের দিকে। গজেন্দ্র আর হাতি রইলেন না, সঙ্গে সঙ্গে গজেন্দ্রের একেবারে নারায়ণের মতন রূপ প্রাপ্তি হলো, নারায়ণের মতন চতুর্ভুজ কান্তিধর হয়ে গেলেন। ভগবান বললেন, গজেন্দ্র, এই সংকট সময়ে তুমি আমার সেবা করে আমায় মুগ্ধ করে দিয়েছ। এসো, তুমি আমার কোলে চড়ে বসো, আমি গরুরে আরোহণ করি, তুমি আমার কোলে বসো, তো আমি আমার কোলে করে নিয়ে আমার ধাম গতি দিয়ে দেব। গজেন্দ্রকে কোলে তুলে নিলেন, নিজে গরুরের উপর বসে। ব্রহ্মাদি দেবতারা ছুটে এসেছেন, ঠাকুর এটা আমরা মানতে পারবো না। কি করে মানবো বলো? আমরা সৃষ্টির প্রথম থেকে কত ভজন করেছি, জীবনে কোনোদিন তো তুমি আমাদের কোলে বসানো তো দূরে থাক, একটু নিমন্ত্রণ বা একটু ডেকেও তো কোনোদিন পাঠাও না যে বৈকুণ্ঠে আসো। আর এই হাতিটা কি এমন সৌভাগ্য করেছে, কি এমন ভজন করলো যে তাকে তুমি তোমার স্বরূপ দিয়ে তোমার কোলে বসিয়ে তোমার ধাম গতি প্রদান করছো। এও তো বিপদের দিনে ডেকেছে, আমরাও বিপদের দিনে ডাকি। ভগবান হেসে বলছেন, বটে, তোমরাও বিপদের দিনে আমায় ডাকো। এই গজেন্দ্রও বিপদের দিনেই আমাকে ডেকেছে, তবে তফাৎ কোথায় জানো? তোমরা বিপদের দিনে আমাকে ডাকো কেবলমাত্র বিপদ মুক্ত হবার জন্য, আর গজেন্দ্র বিপদের দিনে ডেকেও বিপদ মুক্তির প্রার্থনা করে নাই। আর ওই বিপদের দিনেও আমায় সেবা করবার জন্য তৎপর হয়েছে। গজেন্দ্রের এই সেবার তৎপরতা আমাকে মুগ্ধ করে দিয়েছে, তাই আমি গজেন্দ্রকে মুক্ত করে আমার ধাম গতি প্রদান করে দিয়েছি। এই জন্য ভক্তের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা বলে কোনো স্থিতি নাই ম্যানেজ। ভক্ত তো ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করেন, হে নাথ, আমি তো পাপী মূর্খ অজ্ঞ জীব, পাপী তো বটেই, নইলে জগাই মাধায়ের মতন পাপী তোমায় পেয়ে গেল, আমি আজও তোমায় পাইনি, আমার থেকে আর পাপী জগতে কে আছে? না, পতিতা তো বটেই, হীরার মতো বেশ্যাও তোমার চরণ গতি পেয়েছে,
আমার চিত্ত আজও তোমার হয় নাই, আমার মতন পতিতা কে আছে? কত কত অসুর, অঘাসুর, বকাসুর, পুতনা আদি কতজনকে তুমি অবহেলে কৃপা করলে, আমার প্রতি কৃপা হয়নি। তো আমি অসুরের থেকেও তো মন্দ, মন্দ না হলে আমার প্রতি কৃপা হয় না কেন? মন্দ তো বটেই। কত কত জন্মের কত কত দুঃখ সন্তাপ, কত কত জন্মের অকর্ম কুকর্মের ফল ভোগ করছি আমি এই পৃথিবীতে, বারংবার গতাগতি করছি। হে নাথ, আমি যেমন কর্ম করেছি সেই ফল ভোগ করতে আমি ভয় পাই না। শুধুমাত্র একটাই নিবেদন তোমার চরণে প্রভু, আমার কর্মফল ভোগের দুর্দৈবের মধ্যে আমি যেন তোমার চরণ থেকে পড়ে না যাই, তোমার নাম থেকে যেন বঞ্চিত না হয়ে যাই, তোমার ওই ভজন থেকে যেন আমায় কোনোদিন ফেলে দিও না। আমার শত অপরাধ হোক, আমি শত শত পাপে পাপিষ্ঠ হলেও হে নাথ আমি তো তোমার, আমাকে তুমি তোমার ওই চরণ থেকে ফেলে দিও না। বাস তুমি তোমার ওই চরণ সেবায় নিযুক্ত করে রেখো, আমি যেন ওই চরণের সেবা থেকে বঞ্চিত না হয়ে যাই। ভক্তের অন্তঃকরণে বাস এই একটাই আকাঙ্ক্ষা থাকে, জীবনের স্থিতি পরিস্থিতি যাই আসুক আমি যেন ওই চরণ থেকে পড়ে না যাই, আমি যেন তোমার চরণ সেবা থেকে বঞ্চিত না হয়ে যাই। তুমি সঙ্গে রেখো, তোমার ওই সঙ্গ দিয়ে আমায় তোমার ওই চরণে রেখো, আর কিছু দরকার নাই। এর জন্য ভক্ত কোনোদিন সংসারের সুখ, ধন, ঐশ্বর্য, যশ, খ্যাতি, মান, প্রতিপত্তি কিছুই ভগবানের চরণে চান না। ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কামে। আমাদের কি চাওয়ার আছে ঠাকুর? কিছু চাই না, চাই তুই একটাই, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তির অহৈতুকি তুই। জন্ম জন্মান্তর তোমার এই চরণে যেন অহৈতুকি ভক্তি থাকে, আর কিচ্ছু চাই না, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু লাগবে না। তুমি সঙ্গে থাকো, তুমি কৃপা দৃষ্টি করো, আমি যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত হা গোবিন্দ হা রাধারানী বলে তোমার চরণের আরতি করতে পারি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন আমার প্রতিনিয়ত শ্রী গুরুদেব যেটুকুনি কৃপা করেছেন সেইভাবে যেন তোমার সেবা করতে পারি, সেইটুকুন সামর্থ্য দিও, সেইটুকুন কৃপা করো। আর শত শত দুঃখ আসুক, কষ্ট আসুক, তাতে আমার কোনো ভয় নাই। আমি সুখের আশা করি না, তবে একটা আশা ছাড়তে পারি না নাথ, আশা এই আমার জীবনের শেষের দিন, সেই দিনটা অন্তত তুমি একবার এসে দাঁড়িও। হে নাথ, সারা জীবন তুমি তোমার অনেক অনেক ভক্তদের সেবা রঙ্গে আনন্দে জীবন যাপন করো, আমি বলবো না তুমি তোমার প্রেমী ভক্তদের ছেড়ে আমার মতো অধমের কাছে আসো, কিন্তু আমার জীবনের শেষ দিনটা অন্তত একবার এসে দাঁড়িও। আমি যেন জীবনের ওই অন্তিম সময়ে, অন্তিম ক্ষণে একবার তোমার ওই চরণ কমলের দর্শন করে তোমার ওই চরণে নিজেকে লুটিয়ে দিতে পারি, আর কিছু চাওয়ার নাই, কিছু না। ভক্তের একমাত্র চাওয়া তো ব্যাস তোমার ওই চরণে মতি থাক। কি মানুষ জন্মিয়ে পশু কি বা কীট পতঙ্গ, করম বিপাকে গতাগতি পুন পুন মতি রহু তুয়া পরসঙ্গ। তোমায় যেন ভুলে না যায়, সব ভুলে যায়, সব চলে যাক, সব দূর হয়ে যাক, সমাজ সংসার সবাই আমায় ছেড়ে চলে যাক, আর কোনো আফসোস নাই। সবাই ভুল বুঝুক, তাতেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু হে নাথ তুমি ভুল বুঝছো না, তুমি ছেড়ে যেও না, তুমি সঙ্গে রেখো, তুমি সঙ্গে থেকো, আর কিছু চাই না, আর কিছু অভিলাষী নাই। এই ভক্তের ভক্তি জীবন মহারাজ, কোনো চাওয়া নাই, কোনো আশা নাই,
बस नित्य निरंतर तार चरण कमलेर स्मृति। ये भक्तेर भक्ति धर्म। और ये भक्ति के ठाकुर महाशय बोलें मकरंद्रा भ्रमर जेन चकर चंद्रिका तेन पतिव्रता स्त्री लोकेर पति। जेमन मधुलिप्स भ्रमर मधु भिन्न फुलेर मधु भिन्न फुल भिन्न अन्य कोथाओ मधु नीते जाए ना। चकर जेमन चंद्रमा भिन्न अन्य कारो दिके ताकिয়েও देखे ना। पतिव्रता जेमन पति भिन्न अन्य आर कारो काछे निजेके समर्पित करे ना। तेमनि हे नाथ आमार जेन आर अन्य कोनो कोथाओ मति ना हय। आमी जेन नित्य निरंतर तोमार ओई चरणेई पड़े थाकी। तोमार ओई चरण छेड़े जेन कोनोदिन आमाय जेते ना हय। ताई परवर्तीते बोललेन अन्यत्र ना चले मन जेन दरिद्रेर धन सेई मतो प्रेम भक्ति रीति। एटा कि रकम दरिद्रेर धनेर मतन महाराज। दरिद्रेर धन केमन? हत दरिद्रेर यदि सामान्य धन प्राप्ति हय ना, हत दरिद्र सेई धनटाके आगले आगले राखेन, बुके करे राखेन। यदि हारिए जाए, यदि केउ लूट करे निये नेय, ताहले तो सर्वशाন্ত হয়ে যাব। কি নিয়ে বাঁচবো? कारण दरिद्रेर तो ওই सामान्य दु पयसार सम्पद, সেটাকে আগলে না রাখলে ওটা চলে গেলে কি নিয়ে থাকবো। তেমনি সাধক তার প্রতিনিয়ত তার সাধন সম্পত্তিকে আগলে আগলে রাখবেন যেন হারিয়ে না যায়, যেন লুট না হয়ে যায়। হারাবে কি করে? লুট হবে কি করে? भक्ति पथ यात्राय यदि कदाचित अपराध हो जाए महाराज, अपराध हो गेले भक्ति सम्पत्तिते बाध पड़े जाए, नष्ट हो जाए। এই প্রসঙ্গে শ্রী রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে দ্বিবিধ অপরাধ বলেছেন। नाम अपराध, सेवा अपराध। एर मध्य सेवा अपराध 32 प्रकार वैदिक शास्त्र वर्णना करेছেন महाराज। 32 प्रकार जे सेवा अपराध আছে সেই अपराध लघु अपराध। এই अपराधের মোচন হয়ে যায় যদি কোনো সাধক सेवा अपराध থেকে मुक्त होते चान। मुक्त हওয়ার प्रधान उपाय भगवानेर नामेर आश्रय ग्रहण करा। यदि केउ भगवानेर नामेर आश्रय ग्रहण करें सेवा अपराध मुक्ति हो जाए। हरि स्थाने अपराध ताहे हरि नाम। गोविंदेर चरणे यदि 32 प्रकार सेवा अपराध है, सेखाने यदि गोविंदेर नाम के केउ आश्रय करें, गोविंदेर नामेर प्रभावे तार 32 प्रकार सेवा अपराध मुक्ति हो जाए। এছাড়াও प्रत्येक दिन यदि केउ एक अध्याय करे गीता पाठ करते पारेन, तिनि 32 प्रकार सेवा अपराध मुक्त हो जान। द्वादशीर रात्रे यदि केउ तुलसी स्तव करते पारेन पद्म पुराणोक्त, तार 32 प्रकार सेवा अपराध मुक्ति हो जाए। सुखदेव कृत मधुसूदन स्तोत्रम यदि केउ पढ़ेन, तार 32 प्रकार सेवा अपराध থেকে मुक्ति मिले जाए। तो सेवा अपराध मुक्त हওয়ার অনেক অনেক पद्धति আছে, কিন্তু नाम अपराध मोटे 10टा महाराज। এই नाम अपराधের 10টার একটাও যদি সাধকের চিত্তে কোনোদিন উৎপন্ন হয়ে যায়, সাধক কোটি কোটি জন্ম সাধন করুন, তার জীবনে আর কোনোদিন প্রেম ভক্তি মেলে না। তাই সাধক সবসময় তৎপর থাকবেন তার চিত্তের মধ্যে নাম अपराध সেবা अपराध কখনো যেন উৎপন্ন না হয়ে যায়। তিনি যেন নিত্য নিরন্তর এই অপরাধ থেকে মুক্ত হয়ে থাকেন। যদি দৈবক্রমে একবার এই অপরাধ এসে যায় খুব মুশকিল। नाम अपराधের प्रथम अपराधी तो वैष्णव अपराध महाराज। वैष्णवेर चरणे अपराधी प्रथम अपराध नाम अपराध। यदि वैष्णव अपराध उठे हाथी माथा,
বৈষ্ণব অপরাধকেই প্রথম অপরাধ দিলেন কেন? কারণ ভগবৎ প্রাপ্তির সবথেকে অমোঘ অত্যুত্তম উপায় হলো বৈষ্ণব। ভগবান ভক্ত কৃপাবাহনা। ভগবানকে যদি কেউ পেতে চান তাহলে তার সহজতম উপায় হলো কোনো ভক্তের চরণকে ধরা। কারো জীবনে যদি কোনো ভগবত ভক্তের আগমন ঘটে, যদি কোনো শুদ্ধ বৈষ্ণবের সান্নিধ্য কারো জীবনে হয়, তার জীবন নিশ্চিত পরিবর্তন হয়ে যায়। তিনি তখন সব কিছু ছেড়ে ভগবানের হয়ে যেতে পারেন। কেবলমাত্র বৈষ্ণব কৃপায় সাধকের চিত্তে ভক্তি জাত হয়। আর এহেন বৈষ্ণব মূর্তির চরণে যদি কারো অপরাধ হয়ে যায়, এহেন দয়ালু এহেন কৃপালু বৈষ্ণবের চরণে যদি কারো অপরাধ সঞ্জাত হয়ে যায়, তিনি বৈষ্ণব অপরাধে দণ্ডিত হয়ে যান। বৈষ্ণব অপরাধ অনেকভাবে হয়। যদি কোনো বৈষ্ণবের নিন্দা কেউ করে, অপরাধ হয়ে যায়। যদি কোনো বৈষ্ণবের নিন্দা কেউ শ্রবণ করে, অপরাধ হয়ে যায়। যদি কেউ বৈষ্ণবের অপরাধ মানে বৈষ্ণব নিন্দা শুনেও তার প্রতিবাদ না করেও সেটা শুনতেই থাকেন, তার মৌন সম্মতির লক্ষণ হিসাবে তার সমর্থন করার জন্য তার অপরাধ হয়ে যায়। আর যদি কেউ ভুলেও কোনো বৈষ্ণবকে নিজেই অপমান করতে যান, ভুলেও যদি কোনো বৈষ্ণবের প্রতি রুষ্ট হয়ে তাকে প্রহার করতে যান, বিরাট বড় ধৃষ্টতা মহারাজ, বা বৈষ্ণবের প্রতি ক্রুদ্ধ হয়ে যান, তাহলে তিনি সমূলে সবংশে বিনষ্ট হয়ে যান। ভক্তির শাখা উপশাখা সব বিধ্বস্ত হয়ে যায়, মূল সমেত ভক্তি বৃক্ষ উৎপাটিত হয়ে যায়। তার আর জন্ম জন্মান্তরে কোনোদিন ভগবত ভক্তি প্রাপ্তির সম্ভাবনা থাকে না। এই জন্য বৈষ্ণব অপরাধ বড় সাংঘাতিক অপরাধ মহারাজ, খুব সাবধান। দ্বিতীয় অপরাধ, হরি আর হরের মধ্যে ভেদ প্রভেদ। হরি আর হরের মধ্যে যদি কেউ অভেদত্ব স্থাপন করতে যান, তাও অপরাধ হয়ে যাবে। হরি আর হরের মধ্যে যদি কেউ ভেদ স্থাপন করেন, তাও অপরাধ হয়ে যাবে। কেউ যদি বলেন শিব আর কৃষ্ণ একই, তাহলেও অপরাধ। আবার যদি কেউ বলে শিব আলাদা কৃষ্ণ আলাদা, তাও অপরাধ। বলে তাহলে বলবো কি? বলে এখানে কিচ্ছুই বলবার নাই মহারাজ। শিবস্ব হৃদয় বিষ্ণু, বিষ্ণুর হৃদয় শিব। তোমা সবার হৃদয়েতে গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। এখানে শিবের হৃদয়ে বিষ্ণু থাকেন, বিষ্ণুর হৃদয়ে শিব থাকেন। তাহলে শিব যেমন বিষ্ণুময়, বিষ্ণু তেমনি শিবময়। এখানে কে বড় কে ছোট এই নিরূপণ করা যায় না মহারাজ। যদি কেউ এখানে ভুলেও কখনো এইরকম ছোট বড় নির্ণয় করতে যান, সঙ্গে সঙ্গে তিনি অপরাধী হয়ে যান। তার অপরাধ উৎপন্ন হয়, হরিহর ভেদাত্মক অপরাধ একবার উৎপন্ন হয়ে গেল, নাম অপরাধ হয়ে যায়। তার জীবনে আর কখনো ভগবত ভক্তি হয় না, তিনি ভগবত ভক্তি বঞ্চিত হয়ে যান। তৃতীয় অপরাধ শ্রী গুরুচরণে অপরাধ। গুরুচরণে কেমন অপরাধ? গুরুদেবকে কদাচিৎ যদি কেউ সাধারণ মানুষ জ্ঞান করে ফেলেন, ভগবান নিজেই একাদশ স্কন্ধে উদ্ধবজিকে উদ্দেশ্য করে বলছেন, আচার্য বিজানিয়ম মাম, আমি আচার্য রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রাদুর্ভূত হয়ে থাকি। শ্রী গুরুদেব সাক্ষাৎ সর্বদেবময় ভগবানের অভিন্ন বিগ্রহ। সাধক যদি তার প্রতি কখনো মর্তবুদ্ধি করেন, তাই ভগবান বললেন ন মর্তবুদ্ধয় শ্বেত। গুরুদেবকে কখনো মানুষ জ্ঞান করে তার অবজ্ঞা করবে না। গুরুদেব সাধকের জীবনে সাক্ষাৎ ভগবানেরই প্রকাশ। আমার জীবনে আমার গুরুদেব সাক্ষাৎ গোলকেশ ভগবান আমাকে কৃপা করবার জন্য ছুটে এসেছেন।
তিনি কৃপার মূর্তি। আর সাধকের জীবনে তার গুরুদেব ভগবান তাকে যা কৃপা করেছেন সেটা নিয়ে সাধকের জন্ম জন্মান্তর কেটে যাবে মহারাজ। তার আর অন্য কোনো পদাশ্রয়ের প্রয়োজন হয় না। যদি কোনো ধৃষ্টের মনের মধ্যে সংশয় হয় আমার গুরুদেব যা দিয়েছেন তা কম, হাইরে আমার কি হবে, তাহলে তার কোটি কোটি জন্মেও আর ভগবত চরণ অনুধ্যান হয় না মহারাজ। গুরুদেব যাকে যা দিয়েছেন সেটাই তার জন্য যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্য আমাদের কখন হয় জানেন, যখন আমরা ইষ্ট গোষ্ঠীর নাম করে কখনো কখনো আমাকে তো গুরুদেব কিছুই দিল না, তোমাকে কি কি দিছে একটু দেখি, এটা তোমার জানবার বিষয় নেই, এটা অনধিকার চর্চা। আমরা ভবরোগগ্রস্ত জীব, আর গুরুদেব এখানে সাধুরূপী বৈদ্য। কার রোগ কি আর কার কতটা ওষুধের পরিমাণ প্রয়োজন সেটা বৈদ্য যেমন নিরূপণ করেন, তেমনি শ্রী গুরুদেব তার শিষ্যের কার কতটা প্রয়োজন সেই অনুযায়ী তিনি সমর্পণ করেন। এমন নয় বারবার গুরুদেব আমাকে সিদ্ধ প্রণালী দিল না, গুরুদেব আমাকে যোগপীঠি দিল, এত তোমার চেঁচানোর দরকার কি আছে? তোমার সিদ্ধ প্রণালী যোগপীঠের যদি প্রয়োজনই হয় গুরুদেব ঠিক সময় মতন দেবেন, তোমায় চাইতে হবে না। সিদ্ধ প্রণালী যোগপীঠ হাতে পেয়ে গেলেই কি একেবারে ভজন পুষ্ট হয়ে যাবে মহারাজ? সঙ্গে সঙ্গে ভজন পুষ্ট হয়ে যাবে? অতই সোজা? এত সোজা নয়। সিদ্ধ প্রণালী যোগপীঠ ছাড়াও ভজন হবে, হবে না? কে বলেছে হবে না? সিদ্ধ প্রণালী ছাড়া ভজন হবেই না। যার সিদ্ধ প্রণালী নাই তার ভজন নাই, এটাই সিদ্ধান্ত। গৌরী বৈষ্ণব জীবন পড়েন আপনারা। বৃন্দাবনের 4 সিদ্ধ বাবার মধ্যে অন্যতম সিদ্ধজন সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবা, স্বয়ং রাধারানী যাকে নিজের মুকুটশিলা অর্পিত করেছেন। তিনি বৃন্দাবনে বালক অবস্থাতেই বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে যথেচ্ছ বিহার করতেন। বাবা যখন কিশোর বয়সে পদার্পণ করলেন তখন বাবা সৎসঙ্গ করতে গিয়ে জানতে পারলেন যে দীক্ষা না নিলে নাকি ভজনই হয় না। এতদিন ধরে বৃন্দাবন আছেন, তিনি দীক্ষাই নেননি, ঘুরে বেড়াচ্ছেন শুধু বৃন্দাবন। বাবা যেদিন শুনলেন সাধুদের মুখে দীক্ষা না হলে ভজন হবে না, যমুনার তটে বসে কাঁদছেন, রাধারানী স্বামিনী আমি তো তোমায় জানি, আর তো কাউকে জানি না, বাস তোমার চরণ আশ্রয় করে আমি এসেছি। গুরুদেবের চরণ আশ্রয় না করলে যদি তুমি কৃপাই করবে না, তাহলে আমার জীবনে গুরুদেব কেন মিলল না এতদিন? গুরুদেব কেন দাওনি তুমি আমায়? আমায় বিষয় গর্ত থেকে বাড়ি থেকে টেনে নিয়ে চলে এসেছো, তোমার গাছতলা দিয়েছো, অথচ আমায় গুরুদেব কেন দিলে না? খুব কাঁদছেন, নয়ন জলে ভেসে যাচ্ছেন মধুসূদন বাবা। তার আকুতির এমন বিশেষত্ব মহারাজ, আহা! তার সামনে দিব্য জ্যোতির্ময় এক মহাপুরুষ প্রকট হয়ে গেলেন। সেই মহাপুরুষকে তার নাম কি এ শোনার কোনো অবকাশ হয় নাই। সেই মহাপুরুষ এসে তার কানের কাছে বাস গোবিন্দের 10 অক্ষর মন্ত্র মাত্র উপদেশ করেই অন্তর্হিত হয়ে গেলেন। আর কিছু প্রাপ্তি হন নাই। ওই মন্ত্র কানে প্রবেশ করা মাত্রই তিনি এমন অভিভূত হয়ে গেলেন যে গুরুদেবের কাছে আর কোনো তত্ত্ব জিজ্ঞাসা বা গুরুদেবের নামটাও শোনা হয়নি, যে তিনি কোন পরিবারের কোন জায়গায় তার দীক্ষা হলো কিছুই জানার অবকাশ হয় নাই মহারাজ। দীক্ষা নিয়ে আনন্দে উচ্ছ্বলিত হয়ে ওই মন্ত্রই জপ করেছেন, আরো আনন্দ হচ্ছে, আনন্দের আতিশয্যে ঘুরছেন। এই সময় গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণ দাস বাবা তিনি নিত্য লীলা স্মরণ রঙ্গে যোগপীঠের সেবা আদির প্রচার করেছেন। তো গোবর্ধনের সিদ্ধ বাবার কাছে মধুসূদন বাবা জানতে পারলেন যে ভজন শুধু লাফাঝাপা নয়, ভজন তো স্মরণ। ঠাকুর মহাশয় বলেছেন, মনেরও স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার সাধ্য সাধন এই ইহা বই আর নেই এই তত্ত্ব সর্ববিধি সার। তো ভজন তো লাফালাফি নয়, ভজন মানে স্মরণাঙ্গ। এই ভজন করতে হবে। খুব লালসা হলো মধুসূদন বাবার যে আমি একটু স্মরণাঙ্গ শিক্ষা করব, একটু যোগপীঠের সেবা আদি চর্চা করব।
গোবর্ধনের সিদ্ধ বাবার চরণে পড়লেন, বাবা আমায় একটু ভজন শেখান। বাবা বললেন, ভজন তো শেখাবো, তুমি সম্প্রদায়ী কি অপসম্প্রদায়ী জানবার জন্য তোমার গুরু পরম্পরা গুরু প্রণালী লাগবে না? তো নিয়ে আসো, তোমার গুরু প্রণালী কোথায়? বাবা বলছেন, গুরুদেব না হলে নাকি ভজন হয় না, এটুকুন শুনেছি, গুরু প্রণালীর তো নাম শুনি নাই। ওটা আবার কি? তুমি কোন পরিবারে দীক্ষিত হয়েছে, কোন পরম্পরায় দীক্ষিত হয়েছে, তোমার গুরু পরম্পরায় জানতে হবে না? তোমার গুরুদেবের নাম কি? সিদ্ধ বলছেন, এই খেয়েছে, গুরুদেবের নামই তো জানি না। তিনি গুরুদেবেরই নাম জানেন না। গুরুদেবের নাম না জানলেন গুরু পরম্পরা কোথায় পাবেন? গোবর্ধনের সিদ্ধ বাবা বললেন, যাও, তোমার ভজন টজন হবে না, খামাকা যত সব বেকার লোক। চিত্তের মধ্যে খুব ধাক্কা হয়ে গেল, বয়স হয়ে গেছে, এখন বর্ষিয়ান হয়েছেন। রাধাকুণ্ডের তটে এসে হা রাধা বলে রোদন করতে শুরু করলেন, কাঁদছেন অনর্গল। হে রাধারানী, হে স্বামিনী, প্রথমে জানলাম দীক্ষা না হলে ভজন হয় না, ফের দীক্ষা হলো, তখন একবার তুমি আমার সিদ্ধ প্রণালীটা দিয়ে দিতে পারলে না? ওটা ছাড়া আবার ভজন হয় না, কোথায় পাবো এখন গুরুদেবকে? তাই তো বুঝতে পারছি না, আর আমি কোত্থেকে যাব, কি করব? তাই জীবনটাই তো আমার বেকার হয়ে গেছে। এতদিন ব্রজে বাস করলাম, আমার জীবনে কোনো সাধন হলো না, তো এই প্রাণে রেখে কি হবে? আজকে আমি আমার প্রাণ ত্যাগ করব। যেমন সংকল্প তেমন কাজ। গভীর রাত্রে বাবা তার সারা শরীরের মধ্যে বড় বড় পাথর বাঁধলেন, পাথর বেঁধে রাধাকুণ্ডে হা রাধে বলে ঝাঁপিয়ে পড়লেন। বাবা তো দিলেন ঝাঁপ, কিন্তু কোন প্রবল শক্তি যেন এক চপটাঘাতেই তাকে একবারে কুণ্ডের উপরে তুলে ফেলে দিলেন। বাবা মূর্ছিত হয়ে পড়লেন। সকালের সূর্য এসে বাবাকে স্পর্শ করলো, সূর্য আলোকে বাবা চোখ খুললেন, খুলে তাকিয়ে দেখছেন রাধাকুণ্ডের তীরেই পড়ে আছেন। হায়রে, মরতেও পারলাম না, এমন পাষণ্ড জীবনও গেল না, তাহলে আমার গতি কি হবে? রাধে বলে যদি রাধাকুণ্ডে ডুবে মরতাম তবু তো রাধারানীর চরণ পেতাম, তাও ভাগ্যে নেই। কাঁদছেন। ক্রন্দনে রাতে সহ্য অকস্মাৎ তার নিজের ডান হাতের দিকে দৃষ্টি পড়ল। তিনি দেখতে পেলেন তিনি তার ডান হাতের মধ্যে একটা কাগজ ধরে আছেন, তালপাতার পুরনো কাগজ। এইবার যখন এই কাগজ মেললেন মহারাজ, দেখলেন সাক্ষাৎ স্বামিনী কুণ্ডেশ্বরী রাধারানী তার সিদ্ধ প্রণালী রচিত করে দিয়ে দিয়েছে। সাধকের যদি সত্যি ভজনের কোনো দ্রব্যের প্রয়োজন হয়, শ্রী গুরুদেব স্বদেহে না থাকলেও তিনি বিদেহ হয়ে গেলে কি গুরুদেব মরে যায় নাকি? গুরুদেব নিত্য নিরন্তর থাকেন মহারাজ। গুরুদেব সাধককে নিশ্চিত সেই বস্তুর যোগান দেন। যদি শিষ্যের আরতি হয়, শিষ্যের প্রকৃতই পাওয়ার বাসনা হয়, তো গুরুদেব নিশ্চিত তাকে সেই প্রেরণা দিয়ে তার ভজনের যাবতীয় দ্রব্য নিয়ে এসে দিয়ে দেবেন। তার জন্য তাকে আর অন্য কারো কাছে গতাগতি করতে হয় না। কিন্তু যাদের চিত্ত স্থির নয়, আমাকে তো গুরুদেব না দিয়েই মরে গেল, তাহলে আমার কি হলো? আমার তো সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, গুরুদেব মরে গেছেন, মরে ভূত হয়ে গেছেন গুরুদেব। গুরুদেব নিত্য তত্ত্ব মহারাজ। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরুদেব তত্ত্ব তো মরে যায় না কখনো। গুরুদেব সাধকের চিত্তে নিত্য নিরন্তর নিবাস করেন। এই বিশ্বাস হওয়া চাই, দৃঢ়তাপূর্বক বিশ্বাস হওয়া চাই। যার দৃঢ়তা আছে, তার সিদ্ধ প্রণালী না থাকলেও প্রয়োজনে সাক্ষাৎ স্বামিনী রাধারানী তার সিদ্ধ প্রণালী নিয়ে তাকে নিকুঞ্জে প্রবেশ করাবেন, যদি সদ্গুরুদেবের চরণাশ্রয় হয়ে থাকে মহারাজ। তার জন্য তাকে দৌড়াদৌড়ি করতে হবে না, এক চরণাশ্রয়ে স্থিত থাকো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস। শ্রী গুরুদেব যা বলে গেছেন ওতেই নিষ্ঠ হও, গুরুদেব যা দিয়ে গেছেন তাতেই সচেষ্ট থাকো, আর কোনো প্রয়োজন নাই।
যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা। আর অন্য কিছু প্রয়োজন? কার জন্য কি প্রয়োজন সে তো গুরুদেব নির্ণয় করে দিয়ে গেছেন। কার জন্য 1 মন্ত্র লাগবে, কার জন্য 7 মন্ত্র লাগবে, কার জন্য 2 মন্ত্র লাগবে, গুরুদেবই জানেন। সবার রোগ এক নয়, সবার চিকিৎসাও এক নয়। গুরুদেব ভবরোগের বৈদ্য, তিনি জানেন কার ওষুধের ডোজ কতটা দরকার, তিনি তাকে সেই ডোজেরই ওষুধ দেবেন। নিজের গুরু ভাই হলেই কি পরস্পর সবার সমান থাকবে সব কিছু? আমাকে আমার গুরুদেব যতটা দেবেন আমার গুরু ভাইকেও ততটা দেবেন, এরকম হতে পারে? তা হতে পারে না মহারাজ। গুরুদেব কাকে কতটা উপযোগী মনে করেছেন তাকে ততটাই দেবেন, আর তাকে ততটাই নিয়ে সন্তুষ্ট হয়ে গুরু পাদ পদ্মে নৈষ্ঠিক থেকে ভজন করতে হবে। আর এই জায়গায় যদি কেউ নৈষ্ঠিক না হয়ে চ্যুত হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, তাহলে নিশ্চিত জানুন তিনি নরকগামী হয়ে যান। তার ইহজীবন তো দূরের কথা, জন্ম জন্মান্তরে আর ভগবত ভক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই গুরুর অবজ্ঞা। ন মর্তবুদ্ধ অসুয়েদ, গুরুদেব মানুষ নয়, গুরুদেব সাক্ষাৎ পরাৎপর পরমাত্মা। এর জন্য তো আমরা স্তুতি করেছি না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সেটি আক্ষরিক প্রণাম নাই মহারাজ। সাধকের জীবনে গুরু সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশের অত্যুত্তম স্বরূপ সাক্ষাৎ পরব্রহ্ম, নরাকৃতি পরব্রহ্ম। এই জন্য নাম অপরাধের তৃতীয় অপরাধ গুরুদেবের মনুষ্য বুদ্ধি করে গুরুদেবের চরণে যদি কেউ অপরাধ করে থাকেন তাহলে তার গুরুর অপরাধ হয়ে যায় মহারাজ। আর যিনি একবার গুরুদেবের চরণে অপরাধ করে ফেলেন, জন্ম জন্মান্তর কেটে গেলেও তার আর ভজন হয় না, তিনি সারা জীবন ধরে বিধ্বস্ত হয়ে যান। এই অপরাধ থেকে মুক্ত হয়ে থাকবে সাধক। সাধকের জীবনে যেন কখনোই অপরাধগুলি সঞ্জাত না হয়। সাধকের জন্য আগলে রাখবেন তার ভক্তি সম্পত্তি। অন্যত্র না চলে মন, যেন দরিদ্রেরও ধন। দরিদ্র যেমন তার নিধি, তার সম্পত্তি খুব লুকিয়ে লুকিয়ে রাখে। হ্যাঁ, দেখবেন বেড়ার বাড়ি কত লুকিয়ে যত্ন করে, কোন ট্রাঙ্কের মধ্যে কার ভেতরে। দেখা গেল অনেকে মাটি খুঁড়ে খুঁটির মধ্যে কার মধ্যে গেড়ে রেখে দেয় তার সম্পদ। ঠিক তেমনি ভজন গোপন করে রাখতে হয় মহারাজ, ভজন প্রকাশিত নয়। ঠাকুর মহাশয় এর জন্য বলেন, আপন ভজন কথা না কহিবে যথাযথা, নিজে নিজে হও সাবধান। আমি কি ভজন করি লোকের কাছে গিয়ে বেরো? তোমাদের তো যোগপীঠের সেবা টেবা নাই, জানো না? বাপরে, গুরুদেব আমাদের যোগপীঠের সেবা দিচ্ছে, এই করলাম আজকে সকাল থেকে, এই করতে করতে বাপরে এতটা বেলা গেল, কম সময় লাগে আমাদের। এগুলি বলবার বিষয়? যে বাস্তবিক যোগপীঠ মূলে বসে থেকে ভগবত সেবা করেছেন, তিনি কখনো বলেন কাউকে? তার চিত্ত বরং বিধ্বস্ত হয়ে যায়, আমার হলো না। গোবর্ধন সিদ্ধ বাবা প্রকটকালীন যাদের যাদের কৃপা করেছেন তারা একবার সাক্ষাৎ যোগপীঠ সেবা পেয়েছেন। গৌরী বৈষ্ণব জীবনে আছে প্রমাণ। তো তিনি তার কতগুলি অনুগত জনকে নিত্য লীলা স্মরণাদি শেখাতেন। তো যাদের সকালবেলা শেখাতেন, পরদিন আবার তাদের ধরতেন যে আজকে তোমরা স্মরণে কি করেছো, কে কতটা পৌঁছেছো বলো, কে কতটা স্বামিনী রাধারানীকে অনুভব করেছে, কে কতটা স্বামিনী রাধারানীর সেবা করেছেন। জিজ্ঞাসা করেছেন, করতে করতে একজন খুব কাঁদছেন, রোদন করেছেন, হাউ মাউ করে কাঁদছেন, বাবার চরণে লুটিয়ে পড়েছেন। বাবা, আপনি তো আমায় যোগপীঠের সেবায় নিযুক্ত থাকতে বলেছেন, কিন্তু আমি স্মরণে আজকে যোগপীঠ পর্যন্ত যেতেই পারি নাই। বলে, কিছু তো সেবা করেছ স্মরণাঙ্গের। বলে, বাবা আজ তো বাস শ্রী রাধারানীর স্নান মাত্র সুসম্পন্ন হয়েছেন, স্বামিনী রাধারানীর অঙ্গমার্জন সময় নেই, স্বামিনী কেবলমাত্র তার দক্ষিণ হস্ত আমার দিকে প্রসারণ করে দিলেন। আমি স্বামিনীর সেই হস্তকমল যাহা ধরেছি, জানেন ওই হস্তকমলের কি অত্যুত্তম শোভা। সে হস্তকমল ধারণ মাত্রই আমি মূর্ছিত হয়ে পড়ে গেছি।
আর চিত্ত বিকল হলো। ওই হস্তকমল ভিন্ন আর কিছু দৃষ্টিগোচরই হলো না, কিছু অনুভবই হলো না। সারাদিন বাস স্বামিনীর ওই হস্তকমলের শোভা দেখতে দেখতেই কেটে গেল, আর সেবা হয় নাই। বাবা সাধকের মস্তকে হাত দিয়ে বলছেন, ভজন আজকে তোমারই হয়েছে, কারণ আজ তুমি সাক্ষাৎ স্বামিনীর হস্তকমল দর্শন করেছ। এমন একদিন আসবে যেদিন সাক্ষাৎ স্বামিনী তোমার সামনে প্রকট হবেন আর নিজে তোমায় নিকুঞ্জের সেবায় নিযুক্ত করে দেবেন। দোহে পুনঃ কহিবেন দাসী হেথায়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়। স্মরণাঙ্গ এমন নয় মহারাজ, স্মরণাঙ্গ এমন নয় যে শুধু গেয়ে বেড়ানো। অনেক অনেক সময় দেখি কেউ মানে আমার অপরাধ নেবেন না, মানে আমি তো অনেক দুষ্ট মানুষ, অনেক ভুল দেখে ফেলি। অনেকের ঠাকুর ঘরে গিয়ে দেখা যায় ঠাকুর ঘরের সিংহাসনের মধ্যে সিদ্ধ প্রণালী যোগপীঠ লটকে রেখে দিয়েছে। আরে সিদ্ধ প্রণালী কি শো অফ করার জিনিস? আমি সিদ্ধ প্রণালী পাইছি, দেহ দেহ সবাই। আমাকে আমার গুরুদেব কি মঞ্জুরি স্বরূপ দিয়েছেন, আমার বর্ণ বেশভূষা ওটা আমার, ওটা আমি জানবো, আমার গুরু মঞ্জুরি জানবে, জগতে আর কেউ জানবেন না। যদি কেউ জানেন এক রাধা মাধব রাধারানী স্বামিনী জানবেন, আর কেউ কেন? জগতে সবার কাছে প্রকাশ্যই, সবার কাছে প্রকাশ্য নয় গো। ঠাকুর মহাশয় এর জন্য বলেছেন, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। গুরু প্রদত্ত সম্পত্তি আগলে রাখতে হয় মহারাজ। আমাকে আমার গুরুদেব দিয়েছেন, লোককে দেখাতে হবে কেন? দেখো দেখো কি দিয়েছে আমাকে, কটা মন্ত্র দিয়েছে, কি দিয়েছে, সব দেখাবো কেন? গুরু প্রদত্ত মন্ত্র অন্য কেউ জানলেই মন্ত্র শক্তি নাশ হয়ে যায়। আমাকে আমার গুরুদেব যা দিয়েছে সেটাকে আমাকে ধরে রাখতে হবে, নাকি সবার কাছে গিয়ে বেড়ানোর বস্তু। খুব সাবধান, খুব সাবধান। যদি এটা হয়ে যায় কখনো, সাধকের আর ভজন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যেন দরিদ্রেরও ধন, দরিদ্র যেমন তার নিধিকে আগলে রাখে, গোপনে রাখে, সেটাকে কখনোই প্রকাশিত হতে নেয় না। দিবে নাকি কেউ? খুব সুন্দর বর্ণনা আছে রামদাস বাবার জীবনীতে, দেখবেন রামদাস বাবা খুব নিতাই গৌরাঙ্গ প্রেমী ছিলেন মহারাজ। এখনো যদি আপনারা কখনো নবদ্বীপের রাধারমন বাগে যান, নিতাই গৌর এখানে আছেন, নিতাই গৌরাঙ্গের একেবারে অত্যুত্তম সেবা হয়। এই নিতাই গৌরাঙ্গ বাবা মহারাজের সঙ্গে কথা বলতেন, একেবারে কথা বলা সাক্ষাৎ ঠাকুর। আর এহেন বাবা মহারাজ রাধাকুণ্ডের তটে গিয়ে রাধাকুণ্ডের তট পরিক্রমা করেছেন, দাস গোস্বামীর সমাধি পরিক্রমা করেছেন, আর বক্ষে করাঘাত করে কাঁদছেন আর রোদন করেছেন, ধুলাই লুটোপুটি খাচ্ছেন আর বলছেন, আমার নিতাই পাওয়া হলো না, আমার গৌর পাওয়া হলো না, আমার নিতাই পাওয়া হলো না, গৌর পাওয়া হলো না বলে কাঁদছেন আর গড়াগড়ি দিচ্ছেন, ছটফট করেছেন, মুখ দিয়ে ফেন উঠে যাচ্ছে, বিরহের আতিশয্যে। সিদ্ধ পণ্ডিত মধুসূদন দাস বাবা সেখানে উপস্থিত আছেন। পণ্ডিত বাবা রামদাস বাবার হস্তকমল ধরে বলছেন, সত্যি করে বলো তো রামদাস, তুমি নিতাই পাও নাই, তুমি গৌর পাও নাই? বাবাজি মহারাজ শুনে বলছে, চুপ করুন, চুপ করুন, কেউ শুনে ফেলবে তো। বলে, পেয়েছ যখন তাহলে এত বনিতা করো কেন? আমার নিতাই পাওয়া হয় নাই, গৌর পাওয়া হয় নাই। লুটিয়ে পড়ে বলছেন, বলি কেন জানেন? ভয়ে। নিতাই গৌর তো কৃপাময়, আমার মতন অধমজনকে কৃপা করে এসেছেন আমার কাছে, কিন্তু যদি হারিয়ে ফেলি, যদি হারিয়ে চলে যায়, তাহলে কি করে বাঁচব? হারিয়ে যেন না ফেলি, নিতাই গৌর যেন হারিয়ে না যায় আমার জীবন থেকে।
যার জীবনে বাস্তবিক ভগবত কৃপা হয় তিনি কারো কাছে গিয়ে বেড়ান না যে গুরুদেব আমাকে এত এত কিছু দিয়ে গেছেন, গুরুদেব আমাকে এই করে দিয়ে গেছেন। এগুলো গাইবার বিষয় নয়। গুরুদেব আমাকে কি দিয়েছেন সেটা আমি জানি, আমার গুরুদেব জানেন। ওটা এমনি প্রকাশ হবে। সেই গুরু কৃপা কার উপর কতটা হয়েছেন এমনি প্রকাশিত হবে। এই ঢাক বাজাবার বিষয় নয় মহারাজ, এমনি প্রকাশিত হবে, এমনি জগৎ জানবে। মাধবেন্দ্র পুরীপাদ প্রতিষ্ঠার ভয়ে ছুটে পালিয়ে গেলেন, কিন্তু ভগবত ইচ্ছায় তার প্রতিষ্ঠার কোনো অভাব হয়েছে মহারাজ? ভগবান যাকে প্রতিষ্ঠিত করতে চান সে নিজে যতই পালাক প্রতিষ্ঠা থেকে, ভগবান তাকে চির প্রতিষ্ঠিত করে দিয়ে বসিয়ে রাখেন। যেখানে ভাগবত প্রমাণ দিচ্ছেন ধ্রুব মহারাজ কামনা পরায়ণ ভক্ত মহারাজ, ধ্রুব পিতার সিংহাসন চেয়ে ভজন করেছেন, কিন্তু ধ্রুবকেই ভগবান একেবারে ধ্রুব গতি দিয়ে দিলেন। উত্তর আকাশের ধ্রুব নক্ষত্র রূপে ধ্রুবলোক প্রাপ্তি করিয়ে দিয়ে সারা জগতে সাক্ষী রেখে দিলেন, আমার ভজন যে করে তার কখনো পতন হয় না, স্খলন হয় না, সে নিত্য শাশ্বত গতিকে প্রাপ্তি করে। তাহলে সেই ভগবানের চরণ যদি আমরা আশ্রয় করি, সেই ভগবানের চরণ কমলের সান্নিধ্য যদি আমাদের হয়ে যায় মহারাজ, এটার চাওয়া পাওয়ার আর তখন কিছু থাকে না, ব্যাস ভগবদ অনুকম্পা। এই জন্য অন্যত্র না চলে মন যেন দরিদ্রেরও ধন। দরিদ্রের মন যেমন তার নিধিকে আশ্রয় করে থাকে, দরিদ্র যেখানেই যাক, খাটের তলায় যে তার সম্পত্তি লুকিয়ে রেখেছে সারাদিন তার কথা মনে পড়ে, কেউ এসে নিয়ে গেল না তো, কোনো চোর টোর ঢুকলো না তো, ঘরে ঢুকেই আগে সেই নিধিকে দেখতে তৎপর হয়ে যান। তেমনি সাধক প্রতিনিয়ত দরিদ্রের নিধি স্বরূপ নিজের ভজনকে যত্নে যত্নে লালন করবেন, হারিয়ে যেন না যায় তার জন্য তৎপর হয়ে যাবেন। যদি তৎপরতা না থাকে মহারাজ, তাহলে প্রেম ভক্তি সাধকের কাছে থেকেও হারিয়ে চলে যাবে। তাই ঠাকুর মহাশয় বললেন, এই মতো প্রেম ভক্তি রীতি। সাধকের জীবনে প্রেম বা ভক্তিটা কি রূপ? এই রূপ। এইভাবে প্রেম ভক্তিকে আগলে রাখো। যিনি আগলে রাখেন প্রেম ভক্তি তার, আর যারা প্রেম ভক্তি মহারাজ নিতাই গৌরাঙ্গও তার, রাধা মাধবও তার হয়ে যায়। আর যিনি আগলে রাখতে পারেন না তার জীবনে আর কিছুই থাকে না, তিনি সব শূন্য হয়ে যান। তো যাই হোক, 3 দিন ধরে আমরা সামান্য ভগবানের কথা রস আস্বাদন করবার সৌভাগ্য পেয়েছি। অহসৌভাগ্য। বাংলাদেশের যেখানেই যতদিন আমি হরিকথা রস আস্বাদন করেছি, সবসময় আপনাদের মতন প্রেমী ভক্তজনের চরণ সান্নিধ্য আমায় কৃতকৃত্য করেছে। অহসৌভাগ্য আমার মতন অধম দাসের আপনাদের মতন মহৎ ভগবত ভক্তের চরণ সান্নিধ্য 3 দিন ব্যাপী হবার সৌভাগ্য প্রাপ্তি হলো। সময় তো বড় বেগবান মহারাজ, সময় তো ধীরে ধীরে চলেই যায়। তো আমরা অন্তিম মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। এই অন্তিম মুহূর্তে অন্তিম ক্ষণে প্রার্থনা করি, এই 3 দিবস ধরে যারা এই বাসুদেব মন্দির প্রাঙ্গণে ভাগবত কথার শুভ আয়োজন করে আপনাদের মতন ভগবত ভক্তের দুর্লভ চরণ সেবা করবার সৌভাগ্য প্রাপ্তি করলেন, সে আয়োজকবৃন্দের চিত্তের মধ্যে প্রতিনিয়ত নিতাই গৌরাঙ্গ এমন প্রেরণার যোগান দিন যেন তারা প্রতিনিয়ত এরকম আয়োজন করে আপনাদের মতন ভগবত ভক্তের চরণ সান্নিধ্য পান,
আর আমার মতন অধম জীবের ভাগ্যে এইরকম পুনঃ পুনঃ আপনাদের দুর্লভ সঙ্গ প্রাপ্তির অত্যুত্তম সৌভাগ্য প্রাপ্তি ঘটে। আর আপনারা যারা এই শ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে এসে বাসুদেবের অঙ্গনকে শোভিত করলেন, প্রত্যেকেই বাসুদেবের প্রিয়জন বলেই তাঁর অঙ্গনের শোভাবর্ধন করেছেন আপনারা। আপনাদের জন্য আমি ভগবান শ্রী নিতাই গৌরাঙ্গ শ্রী রাধা মাধবের চরণে পুনঃ পুনঃ প্রার্থনা করি, আপনারা যারা যারা এই 3 দিন ব্যাপী অঙ্গনে এসে হরিকথামৃত শ্রবণ যজ্ঞে বসে আমার মতন অধমজনকে কৃপা করলেন, আপনাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে সাক্ষাৎ ভগবান নিতাই গৌর বিলাস করে প্রত্যেকের অন্তঃকরণ শুদ্ধা ভক্তিতে একেবারে ভগবানের সমর্পণ করেছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল।